আকাশে চিরা তারা বন্ধ হবে ও বেয়ালান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি খারাপ লাগে আমার মহরণের কত দিন বাকি আমরা জানিলাম না আল্লাহ মহরণের কত দিন বাকি আমরার মহরণের কত মারহাবা আমরা জানিলাম না গো আল্লাহ মহরণের কত দিন আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মোহনা বাই করবা নৌকা আলোকি আমরা জানিলাম না গো আল্লাহ মহরণের কত দিন কি আমরার মহরণের কত আমরা জানিলাম না আল্লাহ মহরণের কত দিন হায়াত হইল হাঙাতে বাইরে মহবুত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মহবুত হইল পায়ে যেই জায়গায় যার মহরণ লেখা সেই জায়গায় সে মরে আমরা জানিলাম না আল্লাহ কত দিন বাকি আমরার মহর কত আমরা জানিলাম না আল্লাহ মহরণের কত দিন 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশা জমদূতে বান্দা আনি হন জমদূতে বান্দা আনিব চৌকে দিয়া আনি জানিলাম জমদূতে বান্দা আনিব চৌকে দিয়া আমি জানিলাম না আল্লাহ মহরণের কত দিন বাকি আমরার মহর এই মারহাবা আল্লাহ মহরণের কত দিন বাকি যাদের কাছে ভালো লাগছে জবান খুলে কোন মারহাবা ঘুমাইছে আরে মিয়া যদি আমার ওয়াজও ঘুমায় তে তো উল্টো টেকা দম লাগবো বাড়াইয়া কথা কানা একবারে তুফান আঙ্গুল কটা আছে কোনো আরো জোরে কইন এখন কটা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমি আপনাদের খেদমতে আসি হুজুরের যে বাগদাদি কাফেলা এটা হুজুর কাউসে পাকের নামে মারহাবা কোন ইনশাআল্লাহ আমরা সেই বাগদাদি কাফেলার সাথে আছি কিনা নাই বলে আছে কিনা নাই হুজুর কিবলা যতদিন আল্লাহ পাক উনাকে আয়াতে রাখেন আমাদের জন্য এটা নিয়ামত কথা বলেন না আমরা দোয়া করি আল্লাহ পাক হুজুরকে যেন সুস্থ রাখেন আমিন কোন জোরে কোন আমিন যদি আমরা বেমারি হই তাহলে বেমারি হইলে আমরাই তার বুঝি ওয়াজ লাগে আল্লাহ কি রহমত জানি না আমার এই ওয়াজের সিজনে আল্লাহর মেহেরবানি এই 12 বছরের জীবনে ওয়াজের সিজনে আমার কোনোদিন জ্বর হইছে না আলহামদুলিল্লাহ বলেন না যখন আমি মুফতি পরীক্ষা দিয়ে শুনেন একটা কথা 18 সাল এই মুফতি পরীক্ষা দিয়ে আপনার ওই সিলেট সরকারি আলিয়া আগের দিন দুইটা প্রোগ্রাম কটা প্রোগ্রাম একটা হাসিপুর একটা বিতঙ্গল কি গং হ্যাঁ বিতলং
সে সারছি 1100 মাইক সারছি আপনার ওই কিতাব কাশীপুর কোনটা যাওয়া তো যাইতে 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 রাত বাজে 2 দিয়া বিতঙ্গল গেছি গিয়া ওয়াশ করছি মাইক এসে সাইটটায় ওটা সারছি সাইটটায় মাইক সাইরিয়া খাইলাম খাইয়া উইয়া যে খালি মোটামুটি ফল হয়েছে ওটা আন দেও 7টা বাজে আমি পড়ছি হবিগঞ্জের বাস স্ট্যান্ড গিয়ে গাড়ির মধ্যে উঠছি 3 ঘন্টা গিয়ে পড়ছি আপনার সকাল আড়িয়াত কে লিখতে 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 4 ঘন্টা লিখছি লিখে আবার আইছি আইয়া আপনার ঈদিন হয়ে আবার ওয়াজ হইলো কথার মতিতি আপনার মকরমপুর আমি কইছি আর নিস্তা অসুখ হয়ে যাবে আল্লাহ কি রহমত আপনারা দোয়া করছেন ওয়াজ কইরা 2টার সময় গিয়া এরপরে ঘুমাইছি এরপরও আল্লাহ আপনারা খেদমতে রাখছে যদি হন আলহামদুলিল্লাহ সব হইল বুজুর্গানে দিনের দোয়া কথা কয় না যারা এই মাঠে সারা জীবন সুন্নিয়ত আজ করে গেছেন যারা এখনো আমাদের জন্য আকাবিরিন কারাম আপনার ছায়া হয়ে আমবার আছে এদের দোয়া ছাড়া বাঁচার কোনো পথ নেই কষ্ট হইতেছে এখন ব্যাগ বানাইছে ব্যাগ এটা বানাইছে ব্যাগ অনেকে উড়ে গাই উড়ে গেছে দেখুন গাই ঠিক আছে গাই 100 জব করে গাই জব করছে গাড়ি জব কইরা এরা কই ভাই আমার ব্যাগ আমার সামরা আমারে দেলাও সামরা লইয়া গেছে মুচ্চা বাড়ির গিয়া মুচ্চা বাড়ি কই ব্যাগ বানাই দে ব্যাগ এটা বানাই দে ব্যাগ বানাই দিত এদিকে আর গাই জব কইরাম গাইটারা জব কইরাম এবার গাড়ি গুস্ত দিয়া রান দিয়াম যেই মাত্র মরা বেড়া বাড়ছে মরা বেড়া রে কি বেটা আমার আল্লাহ মরা মানুষ রে জিন্দা করবার ক্ষমতা আসেনি জোরে কইন সে এবার বিসমিল্লাহ কইরা যেই মাত্র মুসা নবী গুস্ত লইয়া বাড়ি দিছে বাড়ি দিতে দেরি মরা বেড়া জিন্দা হইতে দেরি না জিন্দা হইছে জিন্দা হওয়ার পরে মুসা নবী জিগাইমিয়া কেমন আছো ভালো আছি বলে তোমারে মারছে কেডায় কয় আমারে মারছে আমার বাতিজা সিডিং এ সিডিং সিডিং ঠিক আছে উল্টা আমারে মারছে এখন কে যাইবার কথা আছে কিল যদি মাটি ফেলে তুলে দিব কথা কয় না যদি কথা বলে বার্তা যদি মাটি পড়ে এখন কি বাড়ি পড়বো মাতুন লাগে আর মাটি পড়তো না এ দইরা পিডিয়া দুমা দুমা আদাই মিয়া নেপাল আইছিল ওই কই নেপাল আইছিল মাডাটারে এর 102 ছেড়ে এবারে ফুলাইছে ওই যুবক আপনার 3 যুবকটা যে মার কথা উনি ব্যাগ লই আইছে ব্যাগ কিটা লই আইছে ব্যাগ লই আইছে কয় টাকা বড় টাকা এবার স্বর্ণের টাকা বলা শুরু করছে বড়তে বড়তে দেড়হাম দিনার দিয়াম একেবারে একেবারে ফুল করছে ফুল হইরাম গাটি লইয়া এবার বাড়িতে গেছে রে 3 টাকার গাই 6 টাকা 3 টাকার গাই 6 টাকা জিগাইতাম ভাই খার কথা উননে ধরবে খার কথা হাজরে মার কথা উননে 3 টাকার গাই 6 টাকা 6 টাকার গাই 12 টাকা আর 12 টাকার গাই এক বস্তা টাকা জিগাইতাম চাই মার কথা উনলে লাভ না লস আরো জোরে কইন আজকে থেকে মারে দাম দেওয়ার দরকার আসেনি মোহতারাম হাজরিন আমার ওয়াজ একবারে খাটায় খাটায় 2 ঘন্টা উঠছিলাম 9:30 এবার বাঁচতেছি 11:30 2 ঘন্টা বয়ান করে ফেললাম আল্লাহর মেহেরবানি এর ভিতরে তো মানুষ বাড়ছে সারা কমছে এটা সম্পূর্ণ রূপে আমাদের উপরে আমাদের বড়দের দোয়া একটা কথা মনে রাখবেন যারা আপনার চাইতে সিনিয়র বয়সে বড় এরারে দাম না দিলে আপনি হাদিস অনুপাতে আপনি বিয়াদব কথা হয় না বড় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি সব সময় বলতেন যে ব্যক্তি আমার চাইতে বয়সে একদিনের বড় উনার মধ্যে কল্যাণ বেশি মারহাবা বলে কেন বলে উনি আইছে আমার চাইতে উত্তম যুগে যেটাইতাম চাই আমরা বাপ চাচার নাম হলো ইবাদ পারি আসিলনি আরে মিয়া আগে মানুষে ক্ষেত্রে দলিল করছে না এখন দলিল হইরা ছবি দে মিয়া ছবি দে সিডিং তুই সিডিং কথা হয় না মারি বন্ধ দে এরপরে কয় আমি বেচছি না গো এরপরে কয় বেচছে না বলে
বাপরে, সিডিং সিডিং কেটা কইছি সিডিং কষ্ট হয় আপনারা। তাহলে যারা আমরার বাপ দাদা আছিল এরার যুগ আছিল আরো ভালো যুগ, কথা কয় না। আবার আমরার বয়সে কোনটা আইব বাপরে, একবার কইছি কম্পিউটারে ফুলাই দেখুন ফুলা বুঝে কম্পিউটারে কেন শুনো যে আপনার আলটা শুনো করে কম্পিউটারে ফুলা বুঝি আর কি তুই এর মধ্যে আমরা বাচ্চা আছি, কথা কয় না। আল্লাহ আমরা বাঁচাই রাখছে, মার হাওয়া মার হাওয়া কষ্ট হয় না আপনারা, কষ্ট হয় না। চোখেরই পলকে তুমি হতে পারো আকাশ চিরা তারে বন্ধ হবে তোমারি হবে আলোর তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া। তোমার বইয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। তোমার বইয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতা টান দিলে মালিক সুতায় টান দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে মারহাবা ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখেরই পালকে তুমি হতে চোখেরই পলকে নতে পারো লাশ চিরা তারে বন্ধ হবে তোমারি হবে আল্লাহ তোমারি নাম হবে আল্লাহ তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা মারহাবা ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে বাড়িওয়ালা বাড়িওয়ালা নাই রে বাড়ি। খারাপ লাগে কিছু মরণের কথা আমাদের ইয়াদ রাখার দরকার আছে নি দুনিয়ার লাগে আমরা যে পাগল হইছি আল্লাহ বুঝেছি গেছেন বাজারও গিয়ে দেখুন বাজারের দ্বারা একটা মরা ছাগল পালাইল। কি ছাগল আবো আরো খান কাটা ছাগল খান আছে না খান কাটা আচ্ছা মরা ছাগল কেউ নেয়নি যদি এর মধ্যে যদি আবার খান কাটা হয় নিব কেউ নজর সাহাবীরা এটা কেউ নিবা মরা ছাগলটা ওই রাসূলুল্লাহ খান ওয়ালা তুই নিয়ে না হচ্ছে এটা তো খান কাটা। নবীজি কইন ই খান কাটা মরা ছাগলের চাইতে আল্লাহর কাছে দুনিয়ার দাম আরো কম। যার লাগে আমরা পাগল হইছি আমরা এটার দাম কিন্তু আল্লাহর কাছে খুব কম। আর এই দুনিয়া হইল আর দুনিয়া মাজরাতুল আখিরা। মাজরাতুল একবারে মাজরা বুঝছে না
দক্ষিণাঙ্গর হুজুর মাজরা এটা কিন্তু বুঝছি না। ঠিক আছে, সৌদি আরব। কি আরব হয়ে গেছে? সৌদি আরব। মাজরা মানে বুঝেননি? কেত খাম, কেত মূলা ক্ষেত, বাইঙ্গন ক্ষেত আছে না, কুদাল মারন কুদাল, এ কৃষি কাজ, ক্ষেত লাগাইতাম আর বছর কাটতাম। দেখো মাজরা, মাজরা কিতা কয়? গেছে মাজরা বিচায়, মুরব্বী কি বিচায়? মাজরা বিচায়। কি বিচায়? ইয়ে মনে হচ্ছে মাজরা, মনে হচ্ছে বাবা বুঝে সাহায্য শোন। আপনি কি সাহায্য শোন এটা ওইটা নিছে, ওই বেটা এসি লাগাই দোকান, কি লাগাই? এসি লাগাই। ওই বেটা তোরে সাপ কইব, সাপ কইব, সাপ কিতা কইব? এসি লাগাই দোকান তুই, দেখি মাজরা কি বুঝে? তো মাজরা বুঝছে না, গেছে বিচায় মাজরা, গেছে ফোন তো এ মাজরাটা বুঝে, ইয়ার বিটাই মস্ত, ইয়ার বিটাই মস্ত। পরের দিন দেখে এর কোদাল উদাল দিছে, এটা কিটা? হ্যাঁ আমার কি দাও সা সাবে সা, এটা বুঝছে সাবে সা, ও কোদাল দিছে, কিতা করতাম? এই একবারে মরুভূমি যা, বলে কিতা করতাম? বলে মরুভূমির দিয়ে হতলা গাছ লাগাইছি আমি, খেজুর গাছ, ইতার মাটিরে কুবাই এক প্রমাণ করবে। বলে রোদ, বলে কে রোদ রে, কে রোদ তোরে কে আনছা? এত বুঝছে মাজরা মানে কিতা? চা খাওন আর চা বেচন। বলে মা ফাঁকা থাকে তুই খাইবে, নিছে তুইও খাইবে ফাঁকা থাকে, টিকা বলতে না ফাঁকা খাইবে। লয়ে গেছে ওই মাজরা দিয়া, যখন কুদাল যখন মারছে আয়া কই হুজুর 3টা বছর আসতাম, ওই ওখন বুঝছি আপনারা যে ওয়াশ করতেন মাজরা খারে অবসর পরে বুঝছে 3 বছরে মাজরা হয়ে যায়। ও হুজুর ওখন বুঝছি হুজুর আর দুনিয়া মাজরাতুল আখিরা, ওই ওখন বুঝছি মাজরা খারে হয়। এই জন্য দুনিয়া হইল আখিরাতের ক্ষেত। এখন পুষমাইয়া দিন মানুষের দোয়া আপনার রোয়া লাগছে, দুমছে লাগছে নি, লাগছে মোটামুটি রোয়া কাছে গেছি গা, পুষ মাস তো শেষ মোটামুটি কাছে গেছি, শেষের পথায় রোয়াও শেষ। এখন যারা এখন রোয়াইব এরা বৈশাখ মাস দাম একটা হাদিস কই, ওই দিন পড়তে পড়তে পাইছি, কইতাম না হাদিসটা, রিয়াজুস সালিহিন হাদিসটা পাইছি, হাদিস নাম্বার 1214 নাম্বার হাদিস। আমরা এলাকাত মুর্দা মরলে দেখবা অনেক মানুষ মুর্দা তৈয়া ও ডিজের খামো জায়গা চাইনি, ওই বেটা আমার কামলা আমারও তো মানুষ তো আছে। ওই নবীজি বলেন যদি কোনো মানুষ কোনো মাইয়িতকে যদি কাফনের কাপড় কিনা দেয়, কি কাপড় কইছি আরো জোরে কই, কাফনের কাপড়, যদি কোনো মাইয়িতকে কোনো ব্যক্তি কাফনের কাপড় কিনে দেয়, নবীজি বলছেন ওই কাফনের কাপড় যে ব্যক্তি দিল তারে আল্লাহ কিয়ামতের ময়দানের পরে জান্নাতের ভিতরে জান্নাতি রেশমি কাপড় তাকে পরাইয়া দিবেন। আর আসতে কোন সুবহানাল্লাহ। এলাকাত গরিব গরিব মরলে কাফন উপন দেও নি নতুন না লাগিয়া দেওয়ান। আমরা জানলাম যে ব্যক্তি কাফনের কাপড় কিনা দিব কিয়ামতের ময়দানে হাসরের বিচারের পরে আল্লাহ পাক তাকে ওই কাফনের বদলা যে কিনা দিল তাকে জান্নাতি রেশমি কাপড় পরিয়ে দিবেন। এলাকাতে অনেক যুব সংঘ হয়নি, খালি ওয়াজ করাই না, সব খালি ওয়াজ না, পেশা বুজুর জিগাই পেশা বুজুরি ওয়াজটা করুন। আমরা যে দরবারও যাই গরু লইয়া, আমরা নিজেও খাই মানুষও খাওয়াই, কথা কয় না গেছুন নি কচুয়া, আমি 2 বছর যেতেছি কোনো, এরা নিজেও খায় মানুষরাও খাওয়ায়। মাঝে মধ্যে গরিবের খাওয়ান দিবেন, গরিবের মেয়েরে বিয়া দিয়ে দিবেন, গরিবরে আপনি দেখে নিবেন। 2 নম্বর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈশা হুজুরের আগমন। মাঝে তুমি কইয়া দেও, সমাধান দেও। আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে এমনে সমাধান হইতো না, এরারে কি হতে গাই যাব অত গাই, সুবহানাল্লাহ হইতেন না কিটা যাব অত একটা বইরা লাই
প্রথম নি আল্লাহ বলেন কোরআনে وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً ও মুসা এরারে গিয়া কো একটা গাই জব করতে গাই আনতাযবাহু বাকারা মুফাসসিরে কোন দিকে বসা এদিকে আমার এক বড় ভাই মাওলানা সাহেব কামিল বাসুরিও বসা ও মুসা এরারে গিয়া কো গাই জব করতে গাই বলে আল্লাহ এই কথা হইতেনি বলে গিয়া গাই জব করতে মুসা নবী বলেছে কয় আমার কওমের লোকেরা আল্লাহ কইছেন তোমরা গাই জব করতে গাই কিটা জব করতে এরা কয় قالوا أتتخذنا هزوا ও মুসা তুমি কি আমদারে বুকা পাইছো তুমি কি আমদারে মাতাল পাইছো তুমি কি আমদারে বুকা পাইছো তুমি যেটা কইবা এটাই আমরা মানবো এই যে একটা কথা তোমার আল্লাহ কেটে কইছেন তুমি তো আরেক বুকাম ইহা মুড়িয়ে তুমি আমরা দাঁড়াইছো আল্লাহ আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন মুসা নবী কইরে এ সিদিন বল সিদিন এ বাদাই মেকল তোরা আমারে ফাটাইছ আল্লাহরে জিগাইতাম আল্লাহ ওষুধ গাই যাব করতেন তোরা আমারে হোক আমি আলতু ফালতু মাতি আমি আল্লাহর কাছে ফানা চাই কিরকম কথার থেকে যদি আর এরকম হই যদি তাহলে আমি মূর্খদের দলভুক্ত হয়ে যাব চিৎকার মেরে কই নাউজুবিল্লাহ এরই ফাটাইছে আবার এরা কয় তান বলি তা বানায় হয় নাউজুবিল্লাহ কইতেন না তখন দেখছে মাদার থেকে বাঁচতে গেলে গাই জবনা ছাড়া কোনো উপায় নাই মজুতি আইছে এখন কয় মুসানবীর কয় তা ইচ্ছা যাই খান যখন কইছেন তো মাইন নইলাই কত কিতা করতে হন কয় তুমি আবার যাও কিতা কয় কিতা রে সিডি কয় আবার যাও কিতা قالوا ادع لنا ربك يبين لنا ما هي ও মুসা আবার যাও কুগা তোরা গিয়া তোমার মালিক রে জিগাও যে গায়ের কথা কইছে এই গাইটা বুড়া না জোয়ান ওই বুড়া না জোয়ান এরা আল্লাহ কইছিল গাই যাব তো গাই হইতা এর হলো ফেস লাগাও কিতা লাগাও এর হলো ফেস লাগাও এর লাগাও রি ওরা বেড়া লাগাও কথা কয় না এই জোরা বলো দেখিবা সিডিং কিতা কইছি এই ও তো কি কইছি সিডিং হয়তো এই কথা কইতাম বলে যাও মুসা নবী কাছে আল্লাহ এটা কি জাত হইতো এটা কি জোয়ান নাকি বুড়া নাকি তের সাইয়া আল্লাহ কই আল্লাহ ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফাদিদু ওয়ালা বিকর আওয়ানুন বাইনা যালিক فَافْعَلُوا مَا تُؤْمَرُونَ আল্লাহ বলে ও মুসা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কচুয়ার হুজুরের আগমন পিসা হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর পিসা হুজুরের আগমন মুর্শিদ কিবলার আগমন আমার দিকে আমার দিকে সায়াতা খুঁজ এবার বলতেছিলাম আমার ভাই মনোযোগ আসেনি আঙ্গুল কটা আছে কোনো আরো যেটা কয় এখন কটা হয়তো ঠিক আছে আর একটু সময় করেছি তখন আল্লাহ কই আল্লাহ ডাক দিয়া বলে ও মুসা এরা কি চায় বলে আল্লাহ এরা জিগাইছে কয় গাই দিয়া বুড়া না জোয়ান আমার কথা দেখতে আব্বা লাগছে লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ জোরে লা ইলাহা
জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। খোদার জিকির কর মুমিনগণ, মৌলার জিকিরে মজাইয়া। মৌলার জিকির দিল রৌশন, খোদার জিকির দিল রৌশন। ইমানের সাথে ওয়ান লা ইলাহা, আজুরে লা ইলাহা। জবান খুলে কই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমার গ্রামে মানুষ আইছে, এখন আওয়াজ করলে হইতো না, কথা আমার রাখা রাফিলা। নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার গ্রামে একটা বাগদাদি কাফেলা আছে। আমার গ্রামে হুজুর কিবলার অনেক মুরিদান আছে। আমাদের গ্রামে একটা প্রতি বছর একটা মাহফিল হয়। আলহামদুলিল্লাহ বলেন তখন আলহামদুলিল্লাহ। হুজুর কিবলা আমাদের গ্রামে পা রাখার পরে আমাদের গ্রামে সুন্নিয়তটা আরো ঠান্ডা হয়েছে। মারহাবা হইতেন না? ধরে হয় মারহাবা। দেখবেন যদি কোনো মানুষ আপনার ওই আতের খাম জানে, দেখবেন এর কাছে 4-5টা বেত দিন, দেখবেন এ বেটা এমন জিনিস বানাইবো যেটা আমরা আকলে ধরে না। কথা কয় না? আরো জুড়ে কয়, যদি বালা মেস্তরিরা যদি একটা লাকড়িও করে এটা লাঙ্গল বানাই আসারে। কথা কয় না? কথা কয় না? হুজুর কি বলে আমাদের গ্রামে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে এই বছর মিলাদুন নবী বড় জুলুস হয়েছে। মারহাবা কুশিনা বাজার, কুশিনা বাজার কোন আমার শুনে নিবেন নি? শুনেন তেমনি ডাক দিয়া বলে মুসা, ও মুসা, এরা রে খৌরে যে গাইর কথা কইছিলাম রে, এই গাইটা বুড়াও না জোয়ানো না, দুইটার মাঝখানো, দুইটা মাঝখানো আবার মুম্বাই না জালিক গায়ক বুড়াও না জোয়ানো না, তের সাইল্লা গাই। কি গাই? তের সাইল্লা বয়সের গাই রে। এবার মুসা নবীরে ডাক দিয়ে কয়, মুসা তুমি আবার যাও। কিতা কয়? এরা কিন্তু দুইবার কিন্তু হটাইছে। আবার যাও কিতা কইতাম। এরা ডাক দিয়া কয় লুদুলানা, ও লুদুলানা রাব্বাকা ইউবাইয়িলানা মাআলাউনুহা। ও মুসা তুমি আবার যাও। বলে এখন কিতা করতাম রে? হে সিডিং হল, ও সিডিং ওই কিতা করতাম রে? ওই তুমি আবার যাও গিয়া আল্লাহরে জিগা ওইটা লাল গাই না কালা গাই? বাপজি কিতা কয়? লাল গাই না কালা গাই? এটা কিনা তুই তোরে না মাইকিয়া না মাখরা? মুসা নবী আবার গেছে রে, গিয়া কয় আল্লাহ জিগা, আল্লাহ জিগার মুসা আবার কেরাইছো। একবার তো জিগা কিতা জবরটা কইয়া দিলাম, এরপরে জিগা বুড়া না জোয়ান এটা কইয়া দিছি, তখন কেরা বাড়াইছো? আল্লাহ এরা আবার আমার জিগাইতাছে, আপনারে জিগাইতাম। বলে কিতা জিগাইতাই? বলে গাইডার কথা যে আপনি কইছেন এটা লাল গাই না কালা গাই না মাইটা গাই? লাউলু, লাউলু তো রং, লাউলুর তো কি রং। এবার আল্লাহ কয় ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। আল্লাহ বলে ও মুসা, এরা যখন তোমার কইছে রে, মাত নাই, মাত নাই, মাত নাই, মাত নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আঙ্গুল কটা কোন? আরো জোরে কই। এখন কটা? 3টা। মনোযোগ আছে। ও মুসা, এরা রে কি হও, এটা লাল গায়ও না কালা গায়ও না মাইকাও না ওইনাও না মাখরাও না। ও আল্লাহ ইদা বার কি জাত গাই, ইদা বার কি জাত গাই? আল্লাহ ডাক দিয়া বলে মুসা, ও মুসা এরা রে গিয়া কইবাই গাইডার নাম হইতো না আপনার রোগ হইতো ওইল দিয়া, ওইল দিয়া। কিতা হইতো? আচ্ছা আপনারা গ্রাম তো বাতি এলাকা, গড়ে গড়ে গুরু আছে, আছে না? আছে। ওইলটা করতে খাই আছেন আপনারা? ওইলটা জীবনে নাই। ওইলটা খাই একটা ওই আছে, এটা হইলো যে মার কথা শুনছে। মনে আছে? মনে আছে? খালি তো লাগ যাইছে মিয়া। মুসা নবী সিডিং এর দল তোরা আমার খবর পাঠাইছ। আমি 3বার গেছি পর্যন্ত কয়ে তোরে
বলে আল্লাহ কিতা কইছেন? বলে আল্লাহ কইছেন এটার রং হইতো রে ওইল আপনার খালাওয়ানা লালনা মাইটাওয়ানা ওইলটা রং ওইল দিয়া এটা বুঝলাম। আল্লাহ জিগাইলা না এটা আল্লাহ হইতো না আল্লাহ আল্লাহ হইতো সিডিং 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 আল্লাহ বলে জিগাইতো এটা আল্লাহ না আনা আল্লাহ। মুসা নবী হলো সিডিং এর দল। বুঝছি রে তোরা আমার শান্তি দিত না, তোরা আমারে শান্তি দিতে না রে, শান্তি তোরা দিতে না রে, শান্তি তোরা দিতে না। বলে যাও গো কষ্ট হয়ে যায় পড়াইতাম না ইদুর লাশ ও দেখিস ও না ইদুর লাশ পড়াইতাম না দেন গে আবার গেছে قالوا ادع لنا ربك يبين لنا ما هي ও মুসা আল্লাহর কি জিগাও এটা কি জাত গায়, এটা নাকি আপনার আল্লাহ নাকি আনা আল্লাহ, এটাই দেখি পানি টানছে নাকি পানি টানে নাই, কেমন গায় হইতো। আল্লাহ ডাক দিয়া কয় ইন ডাক দিয়া বলে ও আল্লাহ ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা আবাকারাতুল্লাহ আযালুলুন তুসিরুল আরদা ওয়ালা তুসিল হারসা। এ মুসা এ মুসা তোমার উম্মতে কতলা হইতাম পয়লা জিগাইলো কেমনে পাইতাম? বলে আমি কইলাম ভাই জব করতাম ইটারা মানছেন। এরপরে তোমারে জিগাইছে এটা জোয়ান না বুড়া, এটা আমি কইয়া দিছি। এরপরে ফাটাইছে রং তাকে যে ধুইতো এটা কইয়া দিছি রে। কই এখন কেন লাগাইছো? ও আল্লাহ ইয়ারা জিগাইছে গাইটা কি আল্লাহ হইতো নাকি আনা আল্লাহ হইতো? আল্লাহ ডাক দিয়া বলো মুসা ও মুসা ও মুসা তুমি এরারে দিয়া কইও রে এমন গাই লাগবো যে গাইটা দিয়া জীবনে কোনোদিন হাল চাষ করছে না, যে গাইটা দিয়া মালিকে কোনোদিন পানি টানছে না, পানি কিটা টানছে না। আগে তো মেশিন আছিল না, এখন তো সিঙ্গেল মেশিন, মাকে বয়া দিলে মাকে পাইপ আছে প্লাস্টিকের পাইপ, জায়গা আপনার 2000 ফুট দূর যায়নি যায়নি। আগে তা আসিল না, 2500 বছর আগে আসিল না। আগে পানি টানতো গরু দিয়া মহিষ দিয়া পানি টানতো, পানি পানি কিটা টানতো। মুসা নবী আল্লাহ কয় মুসা এরা গিয়া কইবা রে বলে কিতা কই তোরা গিয়া কইবা ও ওই সিটিং এর দল তোরা দে আমারে ফাটাইছ ফাটাই দিতে না। বলে কিতা কইছ আল্লাহ? বলে আল্লাহ কইছ এটা এমন গাই হইতো এটা দিয়া আল বাইছে এমন ওই তারতো না, এটা দিয়া পানি টানছে এমন ওই তারতো না, এটা ওই তুই বোন নিখুঁত গাই নিখুঁত গাই শীতকাল মেরে কই মারা হাবা। তখন এরা বাইছে গাই তো আনি কি তো আনি গাই তো আনি পয়লা লুকরা গেছে হয়ে গেছে সিডিং গাতে গাই নাই গাই নাই ই গাই নাই এর বলিসি গেছে রে যা দেখা গাই নাই আইতে 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 রে দক্ষিণ সাগরের মাডয়া দেখে রে মুসা নবী যে গাইর কথা কইছলা রে ই গাইটা দি দক্ষিণ সাগর গো। কি সাগর? দক্ষিণ সাগরে বন্ধন দিখলা দেওয়া গাই গাই তো দিখলা দেওয়া। এরা জোরের নামাজের টাইম বেরিয়েছেন, আপনারা বন থেকে গুরু জোরের সমান না আসলে সমান আসলে তো গাই আনে। এবার ফুলা গেছে গাই আন্তরে হয়ে যায় যুবক মার কথা মনে গিয়া দেখে রে বইয়া রইছে গো। এরা বুয়া লাইন দিয়া কিতারে সিরিন ওই সিরিন তোরা কে রে বুয়া গাই কুস্তে 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 লুকরা গেছি রিসে গেছি রাধাপুর গেছি কতপুর গেছি গাই পাইছি না গাই আইয়া পাইছি তোমার গাইন্দার গো। তোমার যে গাই ওই গাইটারা খুব সুন্দর গাই। মুসা নবী যতলা মুসা নবীর আল্লাহ যতলা কথা কইছে সব কথা মিলছে মিলছে। হয় আপনার কই মিল্লা গেছে রে মিল্লা গেছে মিল্লা গেছে তোমার গায়ের সাথে। এবার কই জিগাই তোমার গায়ের দাম কত? তোমার গাই 1 টাকাই দিলে তোমার 3 টাকাই দিব। কইরে সিডিং এর দল আমি আমার গাই বেসমু কিনা জিগাই মু আমার মারে। সুবহানাল্লাহ হইছে কারে জিগাই তো মারে। ওই রে তুই আবার কিতা রে তুই দি মার কথা বলে আমি তো মার কথা তো দি বলতে পাইছি বেটাই কথা কয় না। চলো বাড়িতে ওই 1 টাকার বদলা 3 টাকাই দিব। না না হবে না, গাবি দিলেও হবে না। বাড়িতে লো আগে বেসমু কিনা এটা বুঝালো, ওই আগে বেসমু কিনা বুঝালো
মারদারে গেছে, দয়া বলে গো মা গাবি বিক্রি করবো কিনা। ও কেরে রে ফুট কই রাজি সিদিন সিদিন গাই নিবার লাগে বইছে ইয়া। আমি বন্ধ গিয়া দেখি এরা গাই নেওয়ার জন্য ভুয়া। বলে তোমার আকিতা কইছেন ওই 1 টাকার বদলা 3 টাকাই দিব, তবু নাকি গায়ের দরকার। কই রে ফুট তুমি কিতা কইছো? বলেন না আমি কইছি আমার মারে জিগাইমু গাই বেচতাম কিনা। জবান খুলে কই না মারহাবা। ওই মা তুমি বলে দাও গাবি বিক্রি করবো কিনা। ছেলে কয় মা তুমি বলো। পর্দার ভিতর থেকে মায় জবাব দিছে। এবার ছেলে গিয়া কয় মায় কইছুন আমার গাই বিক্রি করবো, রাজি হইছেন মারহাবা কোন। এবার জিগাই ভাই গাই তো বিক্রি করবার দাম কত? কয় আমার মায় হইন যত গায়ের দাম তত। আমার মায় হইন যত গায়ের দাম কত। দেখেন কেমন মা ভক্ত। এবার মা রেগে জিগাও। যুবক ডাক দিয়া কয় মা কত টাকা করলে তুমি বিক্রি করবা গাইটা? জিগাইছে এরাম। কয় রে ফুট এরা গাইটা কিতা করতাম? বলে মুসা নবী নাকি বলছে রে গাবিটারে জবাই করিয়াম মরা বেড়ারে বাড়ি দিলে মরা বেড়া জিতা হইব। ই গাই নাকি দরকার, গাইর মাংস দরকার। কয় এরা রে গিয়া কো একদমে গাই বেচবো, একদম হয় দাম। আরো জোরে বাজার একটা ঘর আছে সত্যি বাজার, গাইটা বাজার, এটার নাম নোয়াজারির ঘর। হাজারি আরো জোরে কয় হাজারি নোয়াজারি একদম হয় দাম। আরো জোরে একদম। ইংলিশে কয় ফিক্সড প্রাইস, বাংলা কয় লেখা আছে এক দর কয় দর। কয় রে সিডিং ওই সিডিং তোরা এইসব গাই নিতে রে, তোরা মুসা নবীরে বত্তা জ্বালাই আইসো জ্বালাইতে জ্বালাইতে আংরা করছতে রে। আইসো তোরা গাই নিতে রে। গাড়ির দাম কত? তোমার মায় কত কইন? বলে আমার মায় কইছেন গাইরে জব করলে গাড়ি চামড়া দিয়াম ব্যাগ বানাইমু, ব্যাগ ব্যাগ বানানির পরে সিন লাগাইমু, গিরো দিতাম না, গিরো দিলে তো টেকা মাতব রে। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? সেন লাগাইমু, সেন সেন লাগাই বলে কিতা করতে রে? বলে ইটার ভিতরে যতলা স্বর্ণের টেকা আটব রে, অতলা টেকা দিলে গাই বেচমু, নাইলে বেচতাম না গো। এরা কই বেটা ও তো থা অসুবিধা নাই। কয় যদি গাই না নেস অসুবিধা নাই, আমার গাই তাও দেওয়ার দোকান নাই। এবারে বুঝছে এরা গাই না ছাড়া কোনো উপায়, যদি না নে গাই তাদের কোনো উপায় নাই। এক দাম কয় দাম? যদি বলে কয় দাম হারা জোরে এক দাম, দেড় কোনো দাম নাই। ওই বেটা 3 টাকাই বললাম তোরে দিতাম, তুই না করস বেটা। বলে না আমার মা যা কইছেন তা, আমার মা বলেছেন যাহা গরুর দাম হইল তাহা। কথা হয় না। কথা সিডিং যারা এখনো বিয়া শাদী করছো না উন্না যাও, বিয়া বোতলা আলবেটি হইয়া বাক্য হইবে। কথা হয় না। বলেন কষ্ট পাইতেছেন? এরা বুঝছে যে ই গাই ছাড়া কোনো ভয় নেই। কইতে পারছে যা করে আল্লাহ তোমার গাই কিনছি, তোমার গাই কিনছি। এবার ডাক দিয়া বলে মা গরু তোরা কিনছে, তুই সাথে যা। গরু লো মুসা নবীর কাছে গেছে, গায়া বলে ও মুসা নবী দেখো তো গাইটা ঠিক আছে নি, মিলাও। বাকারা তুম সফরা বলে ঠিক আছে ঠিক আছে। লা ফারিদুম ওয়ালা বিকরুম, কয় দেখো এটা আপনার জন না বলে কয়টা ঠিক আছে, সমস্যা নাই। ডাক দিয়া বলে আব্বা কথা নেই, আব্বা কথা নেই। ডাক দিয়া বলে মুসা দেখো তো গাই ঠিক আছে নি, সব দিক দেখো ঠিক আছে নি। বলে হ্যাঁ। বলে খান তাড়াতাড়ি দিকে আল বেশি বেড়ে খান তো আলের দাগ থাকে, খান তো কিতা থাকে আলের দাগ। ওই দিকটা রে দিকটা রে খান নিয়ে আলের দাগ নিয়ে আসে রে। চোখেরই পলকে তুমি হতে পারো, হইতো না হইতো না। চিরা তারে বন্ধ হবে তোমারি হবে আলান তোমারি নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই
নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। এমনিতে বাঁকা বন্ধ গেলে গান, তুমি আইলা না তুমি খাইলা না, ইত্যাদি বা খাইতার বাঁকা। আর নবী শান গাইলে খবরে কথা বলিতে খাইতার না। চোখেরই পালকে তুমি হতে, কথা কয় না, কথা কয় না। বউ খালি দিছে ইঞ্জেকশন, আম্মা দিয়ে আইবা কইছিলা তোমার কিছু পেট নাই, এটা কই ইঞ্জেকশন পেটে দিতে বলে ওই ওই আম্মা তো আইবা এই অন্তটা হরণ করে দিয়ে যাও বাজারও যেতে। আপনার দেশি মাছ, দেশি আপনার মুরুগ, এর মধ্যে লাল খা, এর বলে আপনার দোয়ার সাথে সব উড়ে গেছে। বউ হয় জামাই আমার গুনার কাজ ইসা ইবালাইয়া মাথা গরম না, ইবালাইয়া মাথায় ধরে না, ইহতা হয় না, ইবালা মাথায় ধরে। আর মার বেলা হয় ওই মাথা ধরে না, ওই তেল ফেরিয়ে মাথা ধরবো। বউ চিন্তক না, বউ হইল দেখা আছে যতদিন আই লাভ ইউ, কথা হয় না। ঠিক কিনা? আরে মিয়া আমরা তো পরীক্ষিত মিয়া, দেখা আছে যতদিন আই লাভ ইউ, দেখা নাই আপনার আপনার ওই বা আই হেট ইউ, কথা হয় না। আর দেখা দিচ্ছেন ওই বা আই লাভ ইউ, ওই বা আই লাভ ইউ টু ইউ, আর দেখা নাই ওই বা আই হেট ইউ। এই জন্য হয় মায় চায় মুখের ভাই আর বউ চায় মুস্কির ভাই, কথা বলে। বিয়া করছে 11 বছর, অবছর 11 বছর ইয়া 12 বছরও পড়ছে, 11 বছর প্রতি বছর ওই কিন্তু সাহেব না করছে, সাহেব বলছেন আমার মুরিদেরা এরা আইয়া আদাদি করবা না, আদাদি নাই, বেড়াবেড়ি নাই, কোনো আপনার কিভাবে কৃতা নাই, নিঃসব হয়ে থাকতেন। যাও 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 যাও, এরা যাব না গেল হইতো না, ভিতরে জ্বালা জ্বালা। লা ইলাহা আর দেন গে লা সুরে লা ইলাহা, দেখো জোরে লা ইলাহা, জোরে লা। আমি জিগাই মুজাদার কিছু আমি জিগাই মু সাবাইলে পরে তাই তো কইছুন যাবে কথা, আমি জিগাই মন করে সংগঠনের লোক সাদার কাছে আমি জিগাই মু কথা কয় না। আমি কি কইছুন মাবিন ভাই গেলেন কথা কইছুন, যারা সংগঠনের আগে আনবো ধরে আলান সালার মার আহ্বান দিয়া, কথা কয় না। এটা বলেন ঠিক কিনা? বসে থাকেন, বসে থাকেন। ক বছর দেওয়া হয়েছে? 12 বছরও পড়ছে, 12 বছরে 11 বছর বেড়ায় দিছে, আপনার প্রতি ঈদই দিছে, আপনার খবর দিছে, এগুলা ঈদ 12 নম্বর ঈদ আইয়া বেড়া পারছে না, বুঝাইয়া কইছে ওই রে বোন তোরা তো 11 বছর দিছি, এই বার্তা আমার একটু বেসাবা, এই বার্তা একটু বেটি বুঝছে, বুঝলেও জোরাজুরি বুঝা আর বসে না, বেটি ফুললে হাসলা হইছে খালি সব মতে, এবার সব মতো হয়েছে। ঈদের পরে যেই মাত্র আপনার হাজ্জা লাগছে লাগিয়া কয় ঈদ যা ঠান্ডা ঈদ বাদ দেখলো, কথা কয় না। এগুলা এগুলা আলি বাদ গেছিল, বুঝা যায় জীবনে মনে খবর দিছে। এই জন্য কইছি যে আছে যতদিন আই লাভ ইউ ততদিন। জামাই খালি দেখাটা বললে বোঝা যায়, বউর কতখান সাউন্ড মুস্তিক থাকে। কষ্ট পাইতেছ কুস্তা করে না, কষ্ট পাইলে খবর লাগবে আমি যা ভাই, আমি তো ব্যাপারের ঘরে ব্যাপার যেমন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার যুবকটারে ডাক দিয়া কয় মা ও যুবক রে, ও আমার ছেলে, তোর বাবায় তোর লাগে একটা গাই তুইয়া গেছে, গাই কিতা তুইয়া গেছে, গাই বলে কুনানো, বলে পাহাড়ের মধ্যে তুইয়া গেছে। বলে আম্মা এটা পাইতাম কেমনে? বলে পাহাড়ের মধ্যে উঠতে গিয়ে কইবে ও ইব্রাহিম আর ইসমাইলের খোদা
আমার বাবার রেখে দেওয়া আমানতটা তুমি আমারে ফিরাইয়া দেও, আমানতটা আমারে ফিরাইয়া দেও। এইবারই কথা বলার পরে গাইটা তোমার কাছে আসবে। তবে রে যুবক, গাইটার উপরে উঠটা তুমি মতন সোয়ার হইয়া তুমি আইও নাম, গুড়ার মতো সোয়ার হইয়া তুমি আইও নাম। গাইটারে খাদের মাইয়ে দইরা রশি লাগাইয়াম তাই না তুমি আনবাই। এবার যুবকটা পাহাড়ের মধ্যে গেছে, গিয়া বলে ও আসমানের জমিনের মালিক, ও ইব্রাহিম আর ইসমাইলের খোদা, আমার বাবার রেখে দেওয়া গাইটা তুমি আমারে ফিরাই দেও। গাই তুই গেছিল কেডায় কথা কয় ছেলে কি তুইছে বাবা, খালি কুনকুনি গুনগুনি করিস না। আমি বলতেছিলাম আমার বন্ধু আমার ভাই আসেনি, মনোযোগ আসেনি, আঙ্গুল কটা কোনো আরো দূরে করেন এবার কটা, হ্যাঁ ঠিক আছে। এবার বলতেছিলাম আমার বন্ধু, এবার যুবকটা গেছে পাহাড়ের মধ্যে গেছে, মায় কইয়া দিছে রে পুত ইটার ফিডের মধ্যে মতন উঠিস নিয়াম। কেটা কইয়া দিছে? মায় গিয়া কইছে ও আসমান আর জমিনের মালিক, ও ইব্রাহিম আর ইসমাইলের খোদা, আমার বাবাই যে গাই তুই গেছ গাইটা আমারে ফিরত দেও। তফসিরের মাঝে লেখছে রে, ফুলাডায় ডাক দিতে দেরি, এই ছেলেটার সামনে পাহাড় থেকে একটা সুন্দর গাই তার সামনে আসতে দেরি না। আইসে পরে গলার মাইদে রশি লাগাইয়া টানতাছে, গলাত রশি লাগাইয়া কিতা করতেছে, টানতাছে। এবার গাবিটা আল্লাহ রে কয় আল্লাহ আমার জবানটা খুললা দেও। তাফসীরে লেখছে গাবির জবান খোলা গেছে, জবান খোলার পরে গাবিটা ডাক দিয়া কয় যুবকটারে কয় ও যুবক তুমি আমার ফিডে উঠো। ওই উঠতো আরো জোরে কয় তুমি আমার ফিডে উঠো। কয় কেন রে? কয় তুমি কেন এত কষ্ট করতে? তোমারে আমি গোড়ার মতো সোয়ার হইয়া কত মাত্র লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম। আমার ভাই সাইন শেষ করে দিছি রে বাজান, আমার বন্ধু আমার সময় আমার হাতে গেছে গারে। এবার যুবকটা গাবিটা বলে আল্লাহ তুমি আমার জবান খুলে দাও। গাবির জবান খুলে দেওয়া হইছে। গাবিটা কয় ও যুবক তুমি আমার ভিডিও উঠো। কেটাই কয় গাইয়ে কয় গাইয়ে গাইয়ে কেটাই কয় গাইয়ে কয় উঠো আমার উপরে। কয় কেন? কয় তুই বত্তা মেহনত করে আইছো, তোমার আমি বাড়ি তুলিয়া যায়। কয় না না আমার মা নিষেধ করছেন তোমার ফিরের উপরে উঠতাম না, তোমার টাইনা নিতাম টাইনা নিতাম। এবার গাবিটা জবাব দে যুবক রে, তুই যদি আমার কথা উইন্যা আমার কথা না উইন্যা যদি আমার ফিরে উঠতে তাহলে তুই আমার লেজের লাগালো ভাইবে না নে। সুবহানাল্লাহ হইতেন মিয়া, সুবহানাল্লাহ আর কই কিতাব কোন সুবহানাল্লাহ গায়ে হয় রে বাদেন মিয়া। ওরে তুই যদি আমার উপরে উঠতে রে সেদিন তুই আমারে লাগাল ভাইতে না। মার কথা উনুনে লাভ নেই, আরো জোরে কই লাভ খালি শুরু, লাভ খালি শুরু। গাইবার পুয়ে গেছে মা হরে বুঝে একটা কাম কর, তুই তো বড় গরিব মানুষ। ওই জি ওই এক কাম কাইটা বেচে লাভ গাই কিতা করতো বেচে দিত। কয়তে আম্মা ঠিক আছে বলে কিতা করতো বেচা, বলে বেচিয়া তুমি এই টাকা দিয়ে ব্যবসা করবা। গাই এক পরের দিন খাওয়াই হইয়া রেডি করছে লুচি রবিগঞ্জ বাজারও। মা রে জিগায় কয় গো মাই কত ব্যস্তাম, আরে জিগায় কথা কয়নি মায় কত ব্যস্তাম। মায় হরে ফুট যে কথাটা হইতাছি এই কথাটা হলো আজ থেকে ২৫০০ বছর আগের। ১০০০ বছর এটা মুসা নবীর আমলের। ঈসা নবীর থেকে আমরার দূরত্ব প্রায় আপনার হয়ে গেছে ২০০০ বছর। হ্যাঁ, আর তখন থেকে আমরার দূরত্ব প্রায় ২৫০০ বছর। কি বলা থেকে আদাম আসিল নি মাতুর লেখার লাগিয়া আসিল। মায় হইরে ফুট তুমি যা তো গাবি নিয়ে তুমি বাজারে যাইবা, যদি কেউ তোমার গাবিটার দাম ৩ টাকা হয় ৩ টাকা ৩ টাকা ৩ টাকা দিলে তুমি বিক্রি করে দিবা। তবে রে ফুট আরেকটা কথা কইয়া দেই, তবে দিবার আগে তুমি আবার আমারে জিগাইয়া দিও। দাম হইলেও দিবার আগে আবার তুমি আমারে জিগাই দিও। গাবি লইয়া বাজারে গেছে, একজন ক্রেতা আইছে সুন্দর, আসিয়া জিগায় যুবকরে তোমার গাড়ি দাম কত? এবার যুবকে কয় আমার মায় কইছেন আমার গাড়ির দাম ৩ টাকা। মার খাবা কইতেন না কেটা কইছে? কয় মায় মায় কইছেন ৩ টাকা।
ক্রেতা ডাক দিয়া বলে ভাই তোমাকে আমি গাবি কিনলাম, 3 টাকা তোমাকে দিলাম, গাবি দিয়ে দাও। যুবকটা ডাক দিয়া বলে ভাই আমার মায় হইছুন, গাইডা দিবার আগে আমার মারে জিগাইতাম। সুবহানাল্লাহ কইতেন না, আরে জিগাইতো। ক্রেতায় কয় ভাই আজাইরা বেড়া সেরা করিস না, মারে জিগাইবার দরকার নাই, তোর গাড়ির দাম 100 টাকা। মারা বা হইতেন না, 3 টাকার গায় কিতা বুঝুন, 50 টাকা যদি আপনার দাম হয় 1 লাখ, এ তো ভালো উৎপত্তি না, কথা হয় না। কিতা জিগাইতা, কিতা জিগাইতা, হ্যাঁ ডাবল হইছে, 3 টাকার গায়ে কত হইছে, 100 টাকা। ক্রেতা ডাক দিয়ে বিক্রেতা ডাক দিয়া বলে ও ভাই ক্রেতা, তুমি 100 টাকা না যদি আরো বেশিও বলো, এরপর আমি গাই দিতাম না, যতক্ষণ পর্যন্ত আমার মারে আমি না জিগাইমু, জবান খুলে বলি না মারহাবা। ক্রেতায় বুঝতে যে পাগলা, গাই দিত না, কথা বাড়তি কালকে আবার আইও, বাড়তি হয়ে গেছে। মায়ের জিগাই রে ফুদ, গাই কি তুমি বিক্রি করছো না? বলে না। দাম কি হয়েছে? বলে হয়েছে। কত হয়েছে? তোলার মাত্র আমার গাইতাম খুব সুন্দর গরু, একজন ক্রেতা আইসে কিনবার লাগে, প্রথম দাম ওই 3 টাকা, প্রথম দাম ওই 3 টাকা। বলে দিলা না কেন? বলে গো মা তুমি না বলছি না তোমার আবার জিগাইয়া দিতাম, যে তোমার জিগাইবার কথা কইছি। ক্রেতায় কয় গাড়ি দাম 100 টাকা, বলে দিনা না কেন? আমি বলছি গো মা যতক্ষণ পর্যন্ত তোমারে না জিগাইমু আমার গাই 100 টাকা না, আরো বাড়াইয়া দিলে ও গাই দিতাম না, জবান খুলে বলি না মারহাবা। আচ্ছা এই কথাটা উইন্যা মা খুশি না বাজার? আরো জোরে কয় খুশি। গাই লিয়ে আইছে, পরবর্তী আজকে বললি যা ব্যস্ত তো পারলে না। বলে আম্মা মা রে জিগায় মা কোন কিতা করতাম? বলে আজ কসাইবে 100 টাকা। মারহাবা হইতেন না, 100 টাকা চাইতো কেনা কয় মা এখন ওই রে কয় মিস কলটা ইয়াদ করি। এ আমার বন্ধু আমার ভাই মনোযোগ আসেনি, বলতেছিলাম বন্ধু আমার, এবার যখন আপনার পরের দিন গাড়ি লিয়া গেছে, গতকালকে যে বেড়া আসতো কিনবার লাগে, এই বেড়া হয়েছে আমার দিকে চাইন, আমার দিকে চাইন। গতকালকে যে বেড়া আসলো ওই বেড়া খাইছে, ওই মিয়া গাড়ির দাম কত? আমার মায় কইছেন গাড়ির দাম আজকে 100 টাকা। দোকান খুলে কইন মার হাওয়া 100 টাকা বলহাম, এবার 100 টাকা দামে গতকালকে ক্রেতা আজকে আবার গাই কিনছে, কিনা কই মিয়া 6 টাকা নেও আর গাই দেও। কয় না না আমার মায় কইছেন দিবার আগে আমার মারে আবার না জিগাইয়া দিতাম না, চিৎকার মেরে বলি না মারহাবা। ওই বেড়া খালি বেড়া লাগাস বেড়া, তোর গাড়ির দাম 12 টাকা। কত টাকা? ওই জিগানির কোন দরকার নেই। কয় না হইতো, যুবকটা ডাক দিয়া বলে না 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 গরু দেওয়া যাবে না। কয় কেন রে গরু কেন দিবে না? কয় আমার মা বলছেন আমার মারে জিগাইতাম, আপনি যে 12 টাকা বলছেন আপনি পাইতেন না। কয় কেন? কয় মারে না জিগাইতাম না। কইতে বাড়ি যাও, গরু লিয়া বাড়িতে আইছে, মা জিগাই রে ফুট গাই কি তোমার দাম হইছে না? বলে দাম হইছে কত? বলে যাওয়ার মাত্র 100 টাকা। বলে দিনা না কেন? ডাক দিয়ে বলে মা যে মাত্র তোমার জিগাইবা কথা কইছি, এবার এবার হয় 12 টাকা। বলে দিলা না কেন? কইছি না 12 টাকা দিলেও গাই দিতাম না, যতক্ষণ পর্যন্ত আপনারে না জিগাইমু, জবান খুলে বলা যাবে কি মারহাবা। এবার গাইলি আবার যখন আইছে এবারও উইন্না মা খুশি না বাজার? ও 3 নম্বর দিন গাইল যেত বাজারও, কইরে পুত আজকে আর গাই বিক্রি দরকার নাই, গাই লিয়ে যাইব। আর যে 2 দিন কিনবার লাগে যে বাড়াইছিল এ বাড়া হইলো আল্লাহর ফেরেশতা, চিৎকার মেরে হইন সুবহানাল্লাহ। বলে কিতা করতাম? বলে আজকে তান্ডে জিগাইবা যে আমার মায় হইছেন গাইটা এখন ব্যস্তাম না ব্যস্তাম না, আপনি হইয়া দিতেন মারাবা হইতেন না। খালি লাভ খালি শুরু হইছে, লাভ খালি। আর কথা উনুনে ওরি না মা আরো দূরে কয়, আরো দূরে আপনার পানি ডাল তো মার ভাত যা ডালে ওরি ভাত। আমি কই ডালস কই ডালস, কথা কয় না। পানি ডালতে হইয়া ডালস কই, ডালস কই? তুলসী গাছের নিচে পানি ডাললে ফল ধরেনি, মাথুন দেখার লাগিয়া। আমার বন্ধুগণ আমার ভাই কিছু কইয়া যায়, কইতাম না আর কিছু। জানি না আইতার মনে উড়িন্দা বাইরিয়া না দিয়া দিব, আইতা বলে বাকাই তুই উড়িন বাড়ি খাই দিয়া।
আমার বন্ধু আমার ভাই অষ্টমী আপনারা আঙ্গুল হঠাৎ কেন আরো দূরে কেন এবার হঠা এই তোমার হবো আছে মনোযোগ ইনশাআল্লাহ নারায়ে তাকবীর। আমি সাংবাদিক আমার ওয়াজের বয়স 12 বছর। ক বছর? এবার 12 এক যুগ হয়েছে আমার ওয়াজ। প্রথম আসলাম ওই আপনার মহিবুস সুন্নাহ মাঝে আসলাম, জীবনে কইলা ওয়াজ করছিলাম ওয়াস সামা ইদাতিল বুরুজ। এবার আমার ছাত্র জীবন আমি ফাজিল করি এত করি ফাজিল করি আমি আসলাম ইবালা ইসলাম হইছে না সরি হইছে না আসলাম 10 সালও আমার হইছে 15 বছর ওয়াজের বয়স এই গ্রাম ক বছর 15 বছর হইছে 10 সাল আসলাম হলো এর ফাজিল করি আমি তো ওয়াজ থেকে লামছি পরে একবার ব্যক্তি ফোন নিছে আমার দেখারি চন্দ্রে কয় টান্ডে আবার দিতে কমাইবো আগে যে বক্তারা ওয়াজ করছিল আমার করতে বলে উঠছিল তার তো বলা আপনার সুবিধা বেশি বলা ভাঙ্গা না তখন কয় বক্তারা আবার দো আগামীতে দিব না আমি ওই বক্তা এই আগে আইতাছি আপনারা মায়া করুন দীক্ষা কথা হয় না ফরি গুনে গয়রা গুরু বিকি যায় ফরি গুনে গয়রা গুরু যে গুরু আলো জানা যদি ফরি গুণ ফরি আপনার যারা আরা পড়ি আছে এরা কয় ও দৌড়ে যায় এটা আলো যাই না এরা কয় দৌড়ে যায় হয়তো দৌড়ে যখন যায় এটা 1000 বেশি দেবে কথা হয় না আপনারা আমার দাম দিলেন নে বাম বেড়ে আমার দিত কথা কয় না কথা কষ্ট দিতেছে আমার কিতাব খতম বলে কাইটা উড়িয়া যা তবে আজকে আর বিকি নাই জিগাই বা গাইটা ব্যস্তাম কি ব্যস্তাম না তাই দিয়া বাজারও গেছে ক্রেতাইছে কিনবার লাগিয়া ডাক দিয়া বলে হুজুর আমার মা বলছে আজকে আর গাবি বিক্রির জন্য আইছি না বলে কেন আসছম ডাক দিয়া বলে হুজুর আমার মা বলেছেন আপনারে জিজ্ঞাসা করতাম এই গাইটা আমি ব্যস্তাম কিনাম এই গাইটা কবে বেচতাম এখন বেচতাম নাকি পরে বেচতাম ফেরেশতা ডাক দিয়া বলে রে আল্লাহর গোলাম এ আল্লাহর গোলাম এ আল্লাহর গোলাম গাই বিক্রি করবে না এখন বিক্রি করবে না বলে হুজুর কোন টাইমে বেচতাম বলে টাইম আছে টাইম কি আছে টাইমটা কোনটাম বলে বনি ইসরাইলের মধ্যে মুসা নবীর উম্মত একটা মার্ডার হইব মার্ডার কি হইব মার্ডার হইব আর মার্ডারে যে করবরে ইয়ার মধ্যে আর যে গ্রামের কাছের মধ্যে পালাই থাকবো লাশ এরা লাগবো মাইল মাইল লাগলে পরে এরা যাইব মুসা নবীর দ্বারাও কইব আল্লাহ রেগে জিগাও আল্লাহ কইবা তোর গাই জব করবার কথা এরা আইব তোর গাই কিন্তু এরা আইব তোর গাই কিন্তু বলে গাইটা কিতা করবো বলে তোর গাই উড়াত দিয়া তোর গাই রান দিয়া মরা বেড়ারে বাড়ি দিলে মরা বেড়া জিন্দা হইব তোর গাই কিনবার লাগাইব যত টেকা চাইবে অত টেকা দিব চিৎকার মেরে হইন মারা আবা লাগছে নি ফেস কার কথা উঠোনে মার কথা গাইরে খুব জুত করে খাওয়ায় চিকিৎসা বিশ্বাস করে যাতে এর আগে না মরে কথা হয় না এর আগে যেন না মরে গাইরে খুব তালাবি করতেছে আখ্যা মারা হয়ে গেছি মুসা নবীর কৌম এক বাদাই মাঝে কাটটা উন্ডা এ সাসা ছিল এক মেয়ে ও মেয়ে সিডিং সিডিং এক সাসা ছিল সাসা একলা সাসার মেয়ে ও একলা মনে রাখবেন যে পরিবার খালি মেয়ে হয় এই পরিবারে কর্তা মরলে শাস্তল বাইনতে শাসাইনতে সম্পদ পাইলায় কথা হয় না এটা পড়াইস এটা কিতা পড়াইস লম্বা ওয়াজ কইতো না উনি এ চিন্তা করছে শাসা মরেও না সম্পদ এর ভিতরে জ্বালা জ্বালা কিতা কথা হয় কিতা জ্বালা দেখছেন না বেল যদি কাছো না পাকে ইদারে ফাইরা মুরাইয়া মাটির তলে দিয়া এরপরে আপনার দুমাই দেওয়া থাকতে না তো আসবি কথা হয় না থাকতেই না এরকম যখন মরসটা তখন তো মরতেই না আমি সম্ভব খাইতাম মতো সাতারা খেলা মারছে মাইরিয়া মোর রাং হয়ে বাড়ি মাইরিয়া টাইম নেই ওই রাধাপুর ফেলে আইছে কি পুর উড়ে গেছে রাধাপুর তুই আইসে পরে সবাই লাফ ধরে পরে গিয়ে বলি হান্দে লাশো দূরে কে দূরে হান্দে লাশো দূরে গ্রামের মানুষ সব দৌড়াইছে ওই সিটিং ওই তোমরা আমার ফাসারে মারছো নাউজুবিল্লাহ হইতেন না নাউজুবিল্লাহ হইতেন না আচ্ছা গ্রাম ভাই সে মারছে না ইয়ে মারছে এর নাম কাচ্চা উন্ডা কি উন্ডা কাচ্চা উন্ডা কষ্টই না আপনারা কষ্টই না আপনারা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত এবার এত খানতাছে গ্রামবাসী আইছে জায়গায় মেখান্দ কেরেন ও তোমরা আবার আমার ওয়াজি হইও না
তোমরা তুই আমার চাচারে মারছম। গ্রামবাসী কয়ে যুবক আমরা তোমার চাচারে চিনিব না, আমরা কেড়ে মারতাম, আমরা কিসার দোষ হয় না, তোমরাই মারছম। বলে লো তুমি আর আমি নিলে লাশ করিয়া যাই মুসা নবীর দ্বারম। কোন নবী? মুসা নবী। মুসা নবীর দ্বারা যাই বলে লো মুসা নবীর দ্বারা যাই। এবার গেছে ওরা মুসা নবীর দ্বারম। আর ধরো মুসা নবীর দ্বারম গিয়া জিগা মুসা গো, ও মুসা এ বেটার চাচা মরছে, আমরা গ্রামের দ্বারম কেটা জানি মারছে, আমরা কইতারি না। এ বেটা আমরা বলে মারছি, কিন্তু আমরা তো জানি না। এ বেটাও না করে তুমি কি আল্লাহরে জিগাও কেডায় মারছে, আল্লাহ কইবানে। সহজ নাই রে, সহজ। মুসা নবী গেছে তোর বারম, আমার ভাই চাইন কথা হিন্দি, আমার ভাই চাইন তোর বার গেছে গিয়া জিগা আল্লাহ এর চাচারে কেনা মাসির খাম করতে 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 গোসল করতে আসিল 12টায়, গোসল করছে মাগরিবের পরে খামের জ্বালায়। কষ্ট পাইতেছ? এ আমার দক্ষিণ সংবাদের ভাই এমন যন্ত্রণা সহ্য কইরাম, বিকাল বেলা এশারের নামাজ পড়িরা মাখাইয়া ঘুমাইছে। আপনি আমারে দুধ খাওয়াইছে, আমরা ঘুমাই গেছি বিছনার মাইদে, আপনিও ঘুমাইছেন, আমিও ঘুমাইছি, মাও ঘুমাইছে। 2 ঘন্টা পরে প্রস্রাব পড়া দিছি, বাথরুম করছি, একেবারে পেট খালি হয়ে গেছে। 2 ঘন্টা পরে মার খালি ঘুম লাগছে, মার খালি ঘুম লাগছে। এ যুবক, যুবক রে, যুবক রে, আমি যত চিল্লাইয়া কই রে যুবক, তুমি যদি নসিহত না নেও এই চিল্লারির কোনো মানে হবে না। এই যুবতীর দল, এই যুবতীর দল, তোমার তো বিয়ে হবে গো, তুমি তো আর একটু সংসারে যাইবা গো, তুমি একটু শুনে যাও, তুমি একটু শুনে যাও। যার পরিবারে যাইবা, যার খামাই তুমি খাইবা, এই মানুষটারে যিনি এত বড় বানাইছে তিনি হলো তোমার শ্বশুর আর শাশুড়ি। আওয়াজ করে বলুন ঠিক না বেটে? আমি তোমার প্রেমের বেকারি রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের বেকারি রাসূলুল্লাহ, আয়া হাবিবাল্লাহ, আমরা তোমার। বলতেছিলাম ভাই মুসলমান যারা দাঁড়াই আসুন, এই প্যান্ডেলটা কিন্তু বত্তা দেখে জানা হয়েছে নিচে। আমি ধন্যবাদ দিই এলাকার মানুষদের, বাটির কাছে আমার খুব ভালো লাগে, কারণ অনেক সময় দেখা যাই নিচে বন দেয় না। বন না দিলে মাটির মাইদে বইলে কিন্তু শর্ট দিলে ও খুব ঠান্ডা লাগে, লাগেনি? লাগে। আমি ধন্যবাদ দিই কোনাবাড়ির মানুষরে, এরা খালি বইবার লাগে উপরে সান্দ, আমি তো শর্ট না, বইবার লাগে বন দিছে। আমি আল্লাহর হস্তে ফার্মাইজে ধরছি, আপনারা বই দেন আল্লাহর হস্তে, আমার অনুরোধ আপনার কাছে, দয়া করে বই দেন একটা আজ বোন। যারা দিছে আসুন একটু দিকে পূব দিকে ওই রইল বোন, এরা বুঝতে যাবো না, জায়গা নাই, একটু ওই রইল বোন দিকে। লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা হাসিবি রাব্বি জাল্লাল্লাহ আমা ফি কলবি গায়রুল নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা হুজুরে, লা ইলাহা হুজুরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম মুসলমান, এবার আপনি আমিও ঘুমাইছি, মাও ঘুমাইছে, সারাদিন খাম কইরা, যারা সারাদিনে খাম কইরা ঘুমায় বিছনাত পড়তে দেরি হয়, ঘুম লাগতে দেরি হয়, শরীর যত ক্লান্ত হয় রে ঘুম তত ভালো হয়, ঘুম তত ভালো হয়। রব্বে কারীম বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এ বান্দা আমি আল্লাহ তোমারে ঘুম দিলাম তোমার শরীরের ক্লান্তি দূর করবার লাগে। জবাব দিবেন, প্রশ্ন করবো, জবাব দিবেন। আমার ভাইছেন, আমার ভাইছেন,
মনে করেন আপনি সকাল লেখা লাগাইছিলেন বন্ধ, এ বইলে আল পাইছেন, এরপরে ক্ষেত্রের মাইতে মই দিছেন, এরপরে ক্ষেত্র আরম্ভ করছেন, ক্ষেত্র রইতে 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 বুড়ো ক্ষেত্র রইতে রইতে এবার এসা পর্যন্ত আপনার হইছে আলি গলি সব সইয়া, এবার বাড়ির মধ্যে আইছেন, বাড়ির মধ্যে আইয়া দেখেন আর আঙ্গাজারা আমার ভাল লাগে না, খাইয়া যেমনে ঘুমাইছেন, ঘুমানোর পরে ঘুম লাগছে ফজর পর্যন্ত আপনার ঘুম হইছে। এবার জিজ্ঞাসা চাই গত কইল খাম করতে করতে যে পরিমাণ পেরেশানি আছিল এটা আসেনি, আরো দূরে কইল নাই। আবার গতকালে যত খাম আপনি করছিলেন বা আপনার 18 ঘন্টা 16 ঘন্টা, এবার ফজরের নামাজ পড়া যদি আপনি আবার নেমে যান গত দিনের মতো খাম করতে কোনো অসুবিধা হইবনি, আরো জোরে কইন। তাহলে এবার বুঝে থাকলে বলেন আপনি আমার শরীরে যে ক্লান্তিটা যিনি দূর করে দিয়েছেন জবান খুলে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ সামনে যায়। এবার মারও ঘুম লাগছে, আমারও ঘুম লাগছে, 2 ঘন্টা পরে মার খুব খুব ঘুম লাগছে, কিন্তু আমার তো ঘুম ভাঙছে, পেটের মাইতে খাওয়ান নাই, খাওয়ান প্রস্তাব করছি নিজ ভিড়টা গেছে খানতাছে। এবার জিগাইতাম চাই বাচ্চায় খানলে মা কি ঘুমো থাকে না উঠতে জাগা, উঠতে জাগাম। এবার জিগাইতাম চাই রে যুবক, হ্যাঁ গভীর মনোযোগ, আপনার তো আপনি সারাদিন খান কইরা ঘুমাইছেন, ঘুমানোর পরে 2 ঘন্টা পরে যদি আপনার ফুলাই গিয়া ডাক দেয় মেজাজটা গরম হইব না ঠান্ডা হইব? গরম হইব। আমি যে আমার রুমের মাঝে ঘুমাই উপরে দুতলার মাঝে, আগে তো আপনার মসজিদ দুতলা আপনার এইটা করছিল না, সাত দিছিল না, সাত দিয়ে অনেক ওয়াল ভাঙে গেছে, এখন আর গ্রিল নাই, মানুষটা রেখে আমার জায়গা আমার রুম। আমি সারা রাইতে আইসি ওয়াজ কইরা 2 ঘন্টা ঘুমাইয়া ফজরের নামাজ পড়াইছি, পড়াইয়া ঘুমাইছি, খালি আমার ঘুমটা লাগছে খাই হুজুর। আমি কই রে মন কত বুদ্ধি করছি, বলে বুদ্ধি রাখি দেয়া মুয়াজ্জিন কইছি রে মুয়াজ্জিন সাহেব তুমি আমার বাড়িটা থালা মারবার বাড়ি দেয়া তালা কিনি মতো বুদ্ধি হতে বাসন লাগবো। আরে মিয়া বক্তা বলতে সহায় লালা ঘুমটা মূল ঘুম খারাপ লাগে, আপনারা খারাপ লাগে? সহায় লাগালা ঘুম করলে আমরা আসল ঘুম, ইবালা যদি ঘুম না হয় সারাদিন বা আর ঘুম হইতো না। কইছে কিতা করতাম আমি কইস তুমি বাড়িও তাহলে আমার বাড়ি দিয়া, আর আমার রুমের লাগাল রুম অ্যাটাচ বাথরুম আছে, অতএব আমার আর বাইরে বার প্রয়োজন যে বলা লাগে প্রয়োজন আমি তোমার ফোন দিন। এখন যারা যারা আইব কিতা বুঝবো ইমাম সাহেব মসজিদ এ আমার বন্ধু কষ্ট হয়নি, কষ্ট হয়নি। আর তুলে এখন নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনার মাঝে মাঝে হাত তুলা উলা দিলে মনোযোগ আইব না, কথা হয় না। কারণ সুতায় ওয়াজ করলে আপনি বক্তায় ওয়াজ করলে সুতায় যদি মাতে বুঝবেন ই বক্তার ওয়াজ সুতায় উনে না, কথা হয় না, কথা হয় না। এবার সামনে যাই, মা ঘুমাইছে আমিও ঘুমাইছি রে। 2 ঘন্টা পরে তুমি সারাদিন মেহনত কইরা ঘুমানির পরে 2 ঘন্টা পরে তোমার ঘুম ভাঙাইলে পরে যেরকম তোমার লাগছে রে ভাই, আপনি আমার মারে আপনি আমি এক রাইতের ভিতরে মনে হয় 40 বার ঘুম ভাঙাইছি, এমন রাত আছে না নাই? আমার মালিক ডাক দিয়া বলে আমনুহু ওয়া ফিসানুহু সালাসুনা শাহরা, ডাক দিয়া বলে বান্দা রে তোর মা তোর 24টা মাস পর্যন্ত দুধ পান করাইছে। এ আমার ভাই বন্ধু গো, যেখাইতাম চাই এত কষ্ট যিনি করছে উনার কথা শুনবার অধিকার আছে না নাই? আরো জোরে বলেন, উদার কথা মানতে হবে, কিন্তু আমরা তো মানি না, মার কথা উনতে রাজি না, বেশিরভাগ ছেলে বোর কথা উনে, বোর কথা আর কথা। আর যদি বউ যদি লাল হয় সে কথা আছে, যদি বউ যদি লাল হয় এরপরে উঠে আর আমার সার্ভিস করছে বশীকরণ, বশীকরণ মানে আমার দোষ করছে উঠে আর উঠে আর তোমার বন্ধু সামনে দেখে আমার বন্ধু মার কথা উঠে কি লাভ?
অনেক ছেলে আছে বাপরে জিগায় না, মারে জিগায় না, মারে জিগায় না, বাপরে জিগায় না, কেবল সন্তান আছে। তিনি সূরাতুল বাকারার 68 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে লেখছেন ঘটনাটা। সূরাতুল বাকারার তাফসীরের মধ্যে লেখছেন, তাফসীরের নাম তাফসীরে কুরতুবীর ভিতরে আল্লামা ইমাম কুরতুবী লেখেন সুন্দর করিয়া, একটা যুবক আছিল, যুবকটা তার মারে খুব দাম দেয়। কারে দাম দেয়? এখন তুমি মারে দাম দিলে বউ হয়, তাহলে তুমি কিতা করবা? তুমি তা হো তোমার মারে লই ওই আমার হইতে না। ইবালা যে বালা হয় আপনি কইবান যে আল্লাহর রাস্তে যদি আপনি যাইন গিয়া, তা আমার লাগে সুবিধা হয়, আমার লাগে কিতা হয়। বেটা গোসা করছে চল তখন খায় না, আধে খায় না। এখন যে বলা আধে নাই বলে কতলা কথা কয় না। বেশি আটলে কিন্তু সাঙ্গ উঠে, কিতা উঠে, সাঙ্গ উঠে, বেশি আদর না। আমার বন্ধু আমার ভাই ছেলেটা মারে বড় কদর করে। কেমন কদর করে শুনেন, মদিনার মুস্তাফা নবী বলেছেন, ছেলেটা গরিব মানুষ, বাবা নাই, বাবা মারা গেছে ছোটবেলায়, সারাদিন কাঠ কাটে রে, পাহাড়ের মধ্যে কাঠ কাটিয়া যত টাকা রুজি করে, বাজারও বিক্রি করিয়া যত টাকা পায়, টাকাটারে 3 ভাগ করে, 3 ভাগ, বাবা 3 ভাগ করে, 1 ভাগ সে নিজে খায়, আরেকটা ভাগ সে মার তলে খরচা করে, কটা গেছে 2টা, আরেকটা ভাগ সে আল্লাহ রাস্তায় দান করে। জবান খুলে বলি না মারহাবা। আর আমরা বেড়াইতে ইউরোপ গেছে, ইতালি গিয়ে টাকা ভাড়ায় বোন নামে অ্যাকাউন্ট ভরে দিছে, বেড়ে সাদি সুরানি বেদিকটাই বেদি খিবা মাইনি বেগ ফালাইয়া বেদি তাওনো যায়। হ্যাঁ, গিয়ে লাল নীল দেখে, লাল নীল কিতা দেখে, লাল নীল দেখে, লাল নীল দেখতে 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 এ টেকা পাঠাইতে পাঠাইতে বেদির নামে এমন টেকা পাঠাইছে, বেদি ই টেকা আর ওজন করবা শক্তি, শক্তি যখন নাই, বেদি তো বেড়ারা ফায় না। 8 বছর বেড়া ইতালি, অবসর 8 বছর, বেদিও মোটামুটি একটা আমার খমর ফেস দিলাইছে, খমর কিতা দিলাইছে, ফেস দিলাইছে। এখন বেটা খালি প্ল্যান করে দেখতে গিয়া মান নামে খাওয়ান করে না, করে খান নামে, বোন নামে, ভাবছি তো কি রাখে, আজটা দেখে কি রাখে, কথা কয় না, কথা কয় না, আজটা কি কে ইটাকে কিতারে বনবো ইতালি খান্ডে কিতারে ওদের নিয়ে এরপো পেনাল্টিতে গোল, খেললে গোল না, মাঠ পাইছে খালি খালি গৌলি, খালি গৌলি, গোল দিছে একবারে পেনাল্টিতে। কোন নামে করে অ্যাকাউন্ট, তার নামে। যারা যারা আমার ওয়াজনটা যদি ওয়াজটা যদি কুরবানির উপরে করে, এরা কালকে কইব আগামীতে বক্তাই না একটা সাল বসিয়ে দিব বাপরে, এ যে বাগনারে বেটা যেটা হইয়া গেছে আমদারে, এ কেমনি তো উনছে বেটা। লা ইলাহা জোরে লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগেনি? খারাপ লাগেনি? তো মনে রাখবেন, আমি যেভাবে শুনতে শুনতে ওয়াজ করি ফেরোদার লইয়া, আইরো খালি লইয়া, কিতাব সচরাচর অনেক বক্তায় হতো, তাই আমার বন্ধুগণ আমার ভাই বলতেছিলাম, যুবকের দল, যুবকের দল, যুবতীর দল, শুনে রাখো যুবকটা বড় আল্লাহওয়ালা। সে সারাদিন যখন হাত কাটতে যখন বাড়িতে আসে রে, মাগরিবের নামাজের পর থেকে একেবারে আপনার ফজরের নামাজ পর্যন্ত সারাটা রাত্রে সে 3 ভাগ করে, 3 ভাগ। সবাই অবাক করে আমরা কোন কোন বলবো আপনাদের কটা? হ্যাঁ, ঠিক আছে, এখন করছে কটা? মনোযোগ। এবার যুবকটা 3 ভাগ করে, একটা ভাগ সে ঘুমায়, আরেকটা ভাগ সে মার খেদমত করে,
কটা গেছে? দুইটা। 3 নম্বর বাঘ সে আমার মালিকের গোলামি করে, যত টাকা রুজি করে টাকারেও 3 ভাগ করে। একটা বাঘ তো মার তোলে, আর একটা বাঘ নিজে খায়। বাকি যে টাকা থাকে এটা আল্লাহর রাস্তে দেই দেই, রাইতারে 3 ভাগ করে দেই। 3 ভাগ করিয়া দেই, 1 ভাগ সে ঘুমায়। 2 নম্বর ভাগ সে আপনার মালিকের গোলামি করে দেই। 3 নম্বর ভাগ মার খেদমত করিয়া কাটায়। সুবহানাল্লাহ। আমি বিয়া করছি 19 সালে। বিয়া করার পরে, বিয়া করার আগ থেকে আমার মা বিছনা, বাবা মারা গেছেন 12 সালে, ওনার আমি আপনার বিয়ে করার পরে পাইছি না। আমি বিয়ে করার পরে আমার মা রে পাইছি 3 বছর। বছর পাইছি 3 বছর। আমার মা বিছনার মাঝে বস্তা পায়খানা করে। আমরা 3 ভাই। একটা মানুষকে কিন্তু টানলে খারাপ লাগে। আমি একটা বুদ্ধি দিচ্ছি আমার ভাইকে, এক কাম করো, আজকে থেকে আমরা 3 জনে পাক করে দেবো। কারণ খেলাতে ঘর সদায় রক্ষা, কথা বুঝুন, খেলাতে ঘর সদায় রক্ষা, এখন বইয়ের কথা, এখন বইয়ের কথা। আমি ওদের কাম করে শুনেন, আমার যে মাস দায়িত্ব আর খাওয়ানটা একবারে আমি কইছি, আমি বিয়া করা করতে গিয়া খাওয়ান দায়িত্ব আমার, এটা আর কেউ না। আমি জীবন আমার মা। আর খেদমতটা 3 ভাবে করবো। যে মাছটা আমি করবো ওনার থেকে ওষুধ খাওয়ানি, গোসল করানি, প্রস্তাব টাকা করতে করো, সব আমি করছি। আমি তো খালি বিয়া করছি, আমার বছর বয়স 17 বছর, আপনার 15 বছর করছিল, বিয়ে করছিলাম ছোট মানুষ না। আমি ছিলাম আপনার এই হবিগঞ্জে টাউনের মসজিদে, টাউনে আছি। এখন আমি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়া বাড়ি যাই, ইয়া আপনার আমার মারে টাইম হয়ে তুলি, তুললা নিজের হাতে প্রস্তাব পায়খানা পরিষ্কার করাইয়া, গরম পানি করিয়া গোসল করাইয়া, এরপরে দোরের নামাজ পাই কি মিলে আমি তাওয়ানো আইলে পরে আমার ওয়াইফে হয়ে দিছি, তুমি মাথার মধ্যে দিয়ে তেল তুলি না গো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের সেটা করছে। আমার ওয়াইফে যখন আপনার তেল তুল মাখাই দেয়, মেয়েরা কিন্তু তেল মাখে কি তেলের মধ্যে সুখ রানতে, ঠিক না? আমার মারে মাখাই দেয়। আমার ওয়াইফে যে সাবান ব্যবহার হবে, এটা আমার মাও যে তেল, এটা আমার মায় ব্যবহার হবে। আমার মা ইবালা যতটা আপনার খেয়াল থাকে না, সেটাই কিতা করে। আমার মা হইতেছে আমার ওয়াইফে, এরা কেদা গো আমার এইভাবে এই গোসল করাইবে, এইভাবে আমার তেলুন মাখাইবে। আমার মা দোয়া দে, আল্লাহ যারা আমার এই খেদমত করে, এরারে তুমি আপনার গুতে কেটে শক্তি বুঝো। আগের মানুষের দোয়া গুতে কেটে আমার মা যত গুড়ি দোয়া দিছে আমার জীবনে, প্রত্যেকটা দোয়া একবারে খাটা খাটা লাগছে। কথা বুঝতে পারছেন? এই জন্য মার খেদমত করলে লসের কোনো বাদ, লসের কোনো বাদ যদি লস হয় আমার হাতে নিবে। আমি আমার মনে আছে যতদিন আমার মাল লাগিয়া ওষুধ কিনছি, আল্লাহ কি দয়া গিয়া দেখা যায় এর চাইতে এই দিন ওই 3টা পয়সা বুঝছে মার খাবা হইতেন না। এই জন্য হাউদুরে হয়ে যাবা, খরচ কোন লস নাই, এটা লস কোন প্রজেক্ট না। যুবকটা এবার বড় হইছে, বড় হওয়ার পরে মা ডাক দিয়া কই রে ফুট, তোর বাবা মরার সময় একটা গাই তুইয়া গেছে, ভার গাই গাই কে তুইয়া গেছে বলে, তখন তুমি ছোট ছিলা, তোমার বাবাই তুইয়া গেছে। দেখবেন ফুটো কলতে লাগে বাবাই বাড়ি বানায়া যায়নি, না যায়। যেই বাড়িতে থাকি রে ওই বাড়ি তো আমার নাম, ওই বাড়ির মালিক ছিলেন আমার বাবা। বহুত কষ্ট কইরা বাড়িটা জুড়াইছেন, বাড়ির সামনে একটা পুকুর দিয়া গেছেন বাবায়, যাতে আমার পুতে মাছ খায়। আর মা তুইয়া গেছেন বাড়ির মধ্যে নতুন নতুন গাছ লাগাইয়া, মায়ের হাতের লাগানো গাছের ওই আপনার
যে গাছটা মা লাগাইয়া গেছেন এই গাছের বেলটা আমি এখনো পাড়িয়া খাই, ওই গাছের নারিকেলটা এখনো পাইরা খাই। এটা আমার তেল লাগানো না। মা বাবায় সন্তানের চিন্তা করেনি। আরো জোরে করে মরলে পরে কেমনে চলবো এটা বল চিন্তা করে। যুবকের দল কান পাতিয়া শুনে যান, ফেসবুক চালানি বন্ধ কর, হোয়াটসঅ্যাপ চালানি বন্ধ কর। ফেসবুক চালাইয়া কিতাইক রে তুই 5,000 টাকা 50,000 টাকার দামের আপনার আইফোন চালাইয়াও যদি মা বাবার খেদমত তুই চিনস না, যদি ফেসবুক বুঝস, কমেন্ট বুঝস, লাইক বুঝে, কথা বলে বুঝেনি, লাইক বুঝে, কমেন্ট বুঝে, সব বুঝে রে, বন্ধু বান্ধব টাইম দেওয়া বুঝে রে, সব বুঝে। কিন্তু মা বাবার দ্বারা গেলে কয়ের বলে মাথায় ধরে না, কিতায় ধরে না, কিতায়ের ভাই গেছে আপনার কিতাব সদরি বাজার গিয়ে দেখে বেড়ায় 3টে আলি দে, কড়াই আলি, কথা হয় না, কড়াই আলি দক্ষিণ নাঙ্গল কড়াই আলি হয় 4টা, তাকে জিজ্ঞাসা কিতাবিয়া 3টা কেন আলি দো, মাথা খারাপ, মাথা গরম, কি করা হয়তো 5টা দেও, কত কমিছে না এই বাদের মা মাথা গরম, মাথা ধরে না, ওর রেখর কয়টা মাথা ধরে, কদম বুঝি বলে পাও ধরে কদম বুঝি বলে সুমা দে বাঘ হইরে বুধ কিতারে বুধ খবর হবো ভালানি বলে দোয়া হইরুন চাকরি হইছে গাই বান্দা, কি বান্দা আরো ধরে হয় বাঘ উন্না মুখটা বাজা ওরে ভূত ওয়াক্কার পড়া পড়াইলাম বেটা পরে আর তো চাকরির নাম কি বান্দা, গাই বান্দা, তোর গাই বাঁধবার চাকরি তো ফুটে আব্বা চাকরি তো গাই বান্ধা না জায়গাটার নাম মাশাআল্লাহ মোটামুটি। এখন আমার হাতে একটা টোকাইছে বুঝছেন, টোকাটার মাঝে আপনার 2টা বিষয় লেখা, কটা বিষয়, তখন আমি পড়ছি বড় বেতালা ওই পিয়ান্ডে গেছিলাম, আমার এখন আপনি পর্দার ওয়াজও করবেন সুদ ঘুষও করবেন, আমি কই আব্বা যদি একটা হই 4 ঘন্টা লাগবে, ওটা হইলে বাপরে আবার 2টা দিছ রে বাপরে, সময় কথা 1.5 ঘন্টা আমি ওটা কামাইতো না, একটা হই কোনো মতে আত্রয় এনে কিনারো যাওয়া যায়, কথা হয় না, আত্রয় এনে কিনারো, এরা কি আমার বাজারে বক্তা পাইছে, ওখান থেকে 2 কথা, ওখান থেকে 4 কথা, সাক্কানি এটা আবার লেখছে এটার মধ্যে মা বাপের কষ্ট করতাম, আচ্ছা মা বাবার কষ্ট করে লাগে কোনটা করতাম, আচ্ছা এটা করি মা বাবার কষ্ট করি, আল্লাহর মর্জি হইলে আল্লাহর মেহরবানি শুরু হয়েছে আল্লাহ, ঠিক আছে তো নারাই তাকবীর, একবারে ঠিক আছে। পৃথিবীতে সন্তান পাওয়া না পাওয়ার দিক দিয়া মানুষ 4 দল, জোরে বলেন কয় দল, আর জোরে আল্লাহ। কিছু মানুষের শুধুমাত্র খালি মেয়ে হয়, যদি বাস্তবে না হয় হারিয়ে যাবেন গিয়া, বলে বাস্তব বুঝছি না বুঝাই দিন, ও আজ হইল কোরআন হাদিস বুঝবার জায়গা বুঝাইবার জায়গা, কথা হয় না, এরা তামসার জায়গা, মতলব বক্তা আছে চিনে না বললাম তাহলে তোমরা কে আলিতে হয়, কথা হয় না, আর বিষয় দিল একবার আসমানও একবার জমিনও, ওয়াজ হইল কোরআন হাদিস বুঝবার জায়গা আর বুঝাইবার জায়গা, ওয়াজ হইল কোরআন হাদিস বুঝবার জায়গা বুঝাইবার জায়গা, না বুঝা হইবেন হুজুর এই ওয়াজটা বুঝছি না আমার হইয়া দিন, দেখছেন না ক্লাস করাইলে পরে তুই ছাত্র না বুঝে হইতো যে স্যার আমি তুই অঙ্কটা বুঝছি না আমার এই লাইনটা হইয়া দিন, এটা কোনো গুণই বলি নতুন লাগে। হ্যাঁ, একদল মানুষের শুধুমাত্র মেয়ে হয় হয়নি, আরেক দল মানুষের শুধুমাত্র ছেলে হয়, কত হইছে 2 দল। 3 নম্বর দল আছে যাদের ছেলেও হয় মেয়েও হয়, কত হইছে 3 দল। 4 নম্বর দল হইল ছেলেও নাই, আল্লাহ বলেন কোরআনে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা, এ সামনের মা ও
সাঙ্গরের বাইরে রব্বে কারীম কোরআনে বলেন, সূরাটার নাম সূরাতুশ শূরা, 42 নম্বর সূরা গো, 49 নম্বর আয়াত। রব্বে কারীম বলে, বান্দা আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে রে, আসমানের ফেরেশতা বলো, জমিনের মানুষ বলো, গাছ বৃক্ষ তরুলতা বলো, যা কিছু আছে রে, সমস্ত কিছুর মালিক হলাম আমি আল্লাহ। বুঝে থাকলে বলেন তো, আসমান আর জমিনের মালিক কে? আমরার মালিক কে? জোরে বলেন। কোরআন শরীফটা না বাইর করলে বরকত হইতো না রে আমার বাইরে। কোরআন শরীফ দীক্ষা বললে একটা বরকত আছে, বরকত কিটা আছে? আর জোরে কইন, বরকতের লাগে আমি কোরআন শরীফ সাথে রাখি রে। রব্বে কারীম ডাক দিয়া বলে, বান্দা তুই কোরআন খুলে দেখ। আমি আল্লাহ কোরআনের ভিতরে বলে দিলাম, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এ বান্দা, এ বান্দা রে, আমি আসমান আর জমিনের মালিক। এই কথাটা মনে রাখবেন। আল্লাহ পাক কেন বলতেছেন? এই কথা যে বিশ্বাস করবে, পরবর্তী কথা মানতে তার সুবিধা হইব। সুবিধা কি হইব? আগের কথা মানলে পরের কথা বুঝতে সুবিধা। 2 নম্বর, রব্বে কারীম বলে, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তা বানাই। অনেক মহিলার গর্ভে দেখবেন আতুর বাচ্চা হয়, আতুর ওইনি, খানা বাচ্চা হয়, টেকরা হয় ওইনি, বিভিন্ন ধরনের বিকলাঙ্গ বাচ্চা হয়। রব্বে কারীম বলে, বান্দা আমি আল্লাহ যা ইচ্ছা তা বানাই। সূরাতুল বুরুজে বলেন, আমি শুধুমাত্র তা বানাই না, ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ যা ইচ্ছা করি তা বেশি বেশি করি। আমি আল্লাহর কাজের মধ্যে কেউ বাধা দিতে পারে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর ফলে রব্বে কারীম বলে, বান্দা ইয়াগাবুলি মাইয়াশাউ ইনাযাও ওয়া ইয়াগাবুলি মাইয়াশাউ যুকুর। রব্বে কারীম বলে, বান্দা আমি আল্লাহ যারে ইচ্ছা শুধুমাত্র মেয়ে দেই, মেয়ে কিতা দেয়? আর জোরে কইন, আমি আল্লাহ আবুলি মাইয়াশাউ ইনাসান, আমি আল্লাহ রব্বে কারীম যারে ইচ্ছা শুধুমাত্র মেয়ে দেই। এবার বুঝে থাকলে বলেন তো, মেয়ে যিনি দেন তিনি কে? আরো জুড়ে বলেন, মেয়ে যিনি দেন তিনি হলেন আল্লাহ। অনেক মহিলার গর্ভে 4টা 5টা মেয়ে হয় ওইনি। অনেক স্বামী এমন মূর্খ স্বামী আছে রে, বিবিরে কই, বিবিরে 4টা মেয়ে হইছে, চাইছিলাম তো ফোলা হইতো, এখন তো হয় না। 5 নাম্বারটা যদি মেয়ে হয় তোমার গাট্টি কুল করে দিব। মনে রাখবা মুসলমান, মনে রাখবা যদি মুসলমান, তুমি যদি কোরআন মানো, কোরআন, কোরআন কিতা আলোচনা বলেন, তুমি যদি কোরআন মানো, কোরআন, তুমি যদি আমার মালিকের কোরআন যদি মানো রে, তুমি তোমার বিবিরে এমন কথা বলতে পারো না। আল্লাহ পাক কোরআনে বলে, বান্দা তোর বিবির কোনো দোষ নাই, তোর কোনো দোষ নাই। আমি যিনি মেয়ে দেন তিনি হলাম আমি আল্লাহ। চিৎকার মেরে হইন আল্লাহু আকবার। এবার আছেন মেয়ে ওইটা লাভলস কিতা সাহাবীরা বলেন, নবী গো, মদিনার মুস্তাফা নবী বলেন, যদি কোন মানুষের 3টা মেয়ে হয়, 3টা মেয়ে যদি হয়, আল্লাহর নবী এইভাবে 2টা আঙ্গুলের সোজা কইরা সাহাবায়ে কেরামের সামনে ধরছেন। আপনারা সবাই আমার আঙ্গুলের পাইছেন? দেখা যায়নি? দেখা যায় 2টা আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁক আসেনি, নাই, পাক নাই। মদিনার মুস্তাফা নবী বলে, এ মেয়ের দল, এ মেয়ের বাপ, এ মেয়ের বাপ, 3 মেয়ের বাপ, 3 মেয়ের বাপ। আল্লাহর নবী বলেন রে, তোমার জন্য সুসংবাদ, যাদের 3টা মাত্র মেয়ে হবে, নবীজি বলেন আমার 2টা আঙ্গুল যে ফাঁক নাই, একখানো আছে, তদ্রুপ ভাবে 3 মেয়ের আপনার বাবা আর মা আর আমি নবী কি জান্নাতের ভিতরে থাকবো। আল্লাহু আকবার বলেন। এবার সাহাবী বলে, নবী গো, ও মদিনার মুস্তাফা নবী গো, যদি কোনো মানুষের 2টা মেয়ে হয়, 2টা বলেন, 2টা মেয়ে হয়,
নবী দয়াল নবী গো, ওই মানুষটা কই থাকবে গো নবী? ও নবী গো, নবী গো, নবী গো, সেও কি আপনার সাথে জান্নাতে থাকবে? আল্লাহর নবী বলে, হ্যাঁ, যদি কোনো মানুষের দুইটা কন্যা সন্তান হয়, যদি দুইটা মেয়ে সন্তান হয়, আমি মদিনাওয়ালা ঘোষণা দিলাম, আমি মদিনাওয়ালা ঘোষণা দিলাম, ওই মানুষটাও আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। এবার সাহাবী বলেন, যদি আমি নবীর এই কথাও জিগাইতাম, একটা মেয়ে হইলে সে কোথায় থাকবে? তাহলে নবীজি বলতেন, একটা মেয়েও যার হবে সেও আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। এবার জিগাইতাম, যাই মেয়ে হইলে লাভ না লস? আরো জোরে কইন, লাভ। এবারে এক তাফসীরে আছেন, জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা সালাহুল্লাহ ফানিপতি লেখেন, তাফসীরে মাযহারির ভিতরে লেখেন, তাফসীরে কুরতুবীর ভিতরে লেখেন, ইমাম কুরতুবী বলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে সন্তান দেওয়ার ব্যাপারে, ছেলে সন্তান দেওয়ার ব্যাপারে রব্বে কারীম যেহেতু মেয়ের কথা আগে বলেছেন, এজন্য যে পরিবারও আগে মেয়ে হয়, মেয়ে কিতা হয়, মেয়ে হয়, যেই পরিবারে মেয়ে হয়, মুফাসসিরিনে কেরাম লিখে রে, ওই পরিবারের মধ্যে বরকত সবচাইতে বেশি হয়। যেই পরিবারও মেয়ে হয় আগে, এই পরিবারও বরকত কি হয়? ফুলার চাইতে ফুরি হইলে বরকত বেশি না কম? বেশি। এবার একটু সামান্য যাই, রব্বে কারীম বলেন, আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ কাউরে শুধুমাত্র ছেলে দেই, কাউরে শুধুমাত্র মেয়ে দেন, আবার কাউরে শুধুমাত্র ছেলে দেন। এবার বলেন তো, ছেলে যিনি দেন তিনি কে? আমার ওয়াজের ভিত্তি চাও নাই, আমি বুঝতে পারতাম না, কারণ দুই কথা হইতাম হইব, ঠিক না ঠিক? এবার আল্লাহ বলেন, ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, রব্বে কারীম বলে, বান্দা আমি আল্লাহ যাকে ইচ্ছা শুধুমাত্র ছেলে দেই। এবার বলেন তো, ছেলে যিনি দেয় তিনি কে? আরো জোরে বলেন। এরপরে বলেন, আউ ইউযাউযুহুম যুকুরানাও ওয়া ইনাসা, আল্লাহ বলে, বান্দারে যাকে ইচ্ছা আমি আল্লাহ শুধুমাত্র ছেলেও দেই, মেয়েও দেই। যিনি মেয়ে দেন তিনিও আল্লাহ, যিনি ছেলে দেন তিনিও আল্লাহ। এবার বলেন তো, ছেলে মেয়ে উভয়টা যিনি দেন তিনি কে? এরপরে বলেন, আল্লাহ বলে, বান্দারে ও বান্দি, ও আমার বান্দা, এমন মানুষ আছে রে 50 বছর হয়েছে বিয়া করছে, 50 বছর, অবসর হয়েছে রে, 50 বছর হয়েছে রে, বাচ্চা কাচ্চা হয় নাম। এবার বলেন তো, আল্লাহ বলেন, ডাক দিয়া বলে, বান্দা যিনি ছেলেও দে না মেয়েও দে না তিনিও হলেন আল্লাহ। তিনি কে? তিনি হলেন আল্লাহ। এবার বলেন, আমরা সমাজ ছেলে বাপরে ফিরে না মেয়ে ফিরে, আর হইতার নিকান হইতার না, কোন খেলায় ফিরে? আমার ওই মনে ছিলি মেয়ে বাপরে ফিরছে, মেয়ে বাপরে ফিরছে এমন প্রমাণ নাই, কিন্তু ফুলায় বাপরে ফিরছে, মারে ফিরছে, বউর কথা এমন প্রমাণ পুরি পুরি আছে, কথা হয় না। এরপর মানুষ ফেল হইতো, ফেল হইতো, খুব পাগল ফেলের লেগে আছে। বন্ধু আমার বলতেছিলাম, এই ছেলের জন্য এত পাগল হইলা, এত পাগল হইলাম, দিন দিন মানুষের লেখাপড়া বাড়তাছে না কমতাছে, কথা হয় না, বাড়তাছে। সাঙ্গর গ্রাম যদি 50 বছর আগে মেট্রিক পাস আছে 5 জন, এবার পাইবেন ঘরে ঘরে, কথা হয় না, বাড়তাছে। কিন্তু যত বাড়তাছে রে ভাই, দিন দিন কিন্তু বিয়াদবের সংখ্যাও বাড়তাছে। কষ্ট পাইতেছেন? কিন্তু কথা যাচ্ছে না, সব পারবা কিন্তু কিতা নাই, কথা হয় না, কথা নাই, কষ্ট পাইতেছেন? এই সন্তান পাই আমরা বড় খুশি,
সন্তান পায়া বড় কিছু, কিন্তু সন্তান দিয়ে মন মায়া করি আগের তুলনায় মায়া মহব্বত কিন্তু বাড়ছে না কমছে? কথা হয় না। আগে তো বাচ্চা কাচ্চা মানুষের বেশি হইতো, খবর নেওয়ার টাইম নাই, সকাল দেখা লাগেছে বন্ধ, দিন দেখা লাগছে খবর নাই। কিন্তু এখন যত দিন দিন আপনার মায়া মহব্বত বাড়তাছে সন্তানের প্রতি, বিয়াদবের সংখ্যাও কিন্তু বাড়তাছে। আগে কিন্তু বৃদ্ধাশ্রম আসিল না 100 বছর আগে, এখন কিন্তু বৃদ্ধাশ্রম গাজীপুর শহর, এখন আইছে গ্রাম। কথা হলো কথা হলো না, আগে আসিল টাউন, এখন আইছে আল্লাহ। ওয়াল্লাহ কই দিতাম, ওয়াল্লাহ আইতে আইতে কই যাইতেছে, কিন্তু আন্দার কপালো কোনটা আছে এটা হন জানা। আমার আল্লাহ দুইটা বুদ্ধ দিছে, কথা বুঝ আসেন দেখেন লাগে আমি কই কোনটাও হন জানা, এ আমারে ভিক্ত করে কেউ জানি কথা, কেউ জানি সামনে যাই। অনেক সন্তান দেখবেন পিতা মাতারে দাম দেয় না, মারে দাম দেয় না, বাপরে দাম দেয় না। বাপের কথা একবারে 20 লাগে 20, মার কথা একবারে 20-এর মতো লাগে। মারে দাম দেয় না। মা যদি শিখাই রে তুমি কই যাও, কই যদি কই যাইতাম তো রেখে রে হইয়া দিতাম, কই নিতে। এখন আমার অস্ত্র সামনে ধরে হইনি, কিন্তু মার কথা বললে কি লাভ? আগে হই মার মার কত কান সুরেল মা কেড়ে মারে কেড়ে দাম দিতেন। বেকারিম সূরাতুল আহকাফের ভিতরে 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেন, হামালাতুহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাআতুহু কুরহাউ ওয়া হামলুহু ওয়া ফিসহালুহু তালাআফুনা শাহরা। রব্বুল কারীম বলে বান্দারে বান্দাও তুই কেরে তোর মার দাম দিতে তুই জানোস নি? রব্বুল কারীম বলে বান্দাও তোর মা তোরে দুনিয়ার মধ্যে আনতে যাইয়া 3টা কষ্ট করছে। 3টা। 1 নম্বরে হলো তোর মা তোরে দীর্ঘদিন পর্যন্ত পেটের মধ্যে লইছে, 3 মাস পর্যন্ত তোর মা যা খাইছে সব বমি করে ছেড়ে দিছে। এরপরে আস্তে আস্তে তোর মায়ের পেটের ভিতরে তুমি বড় হইছো, এমন সময় হয়েছে রে মার মা বড্ড শান্তি পায় না, দাঁড়াইতেও শান্তি পায় না, খাওয়াল হয়ে বইসে খাইতো মার কলিজার মধ্যে এমন লাঠি দিছি রে, প্লেটটা মাটির মধ্যে তুইয়া স্ট্যান্ড একবারে দাঁড়াই গেছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? বন্ধু আমার বলতেছিলাম এমন কষ্ট আপনি আমার মা আমার জানার জন্য করছে, জিগাও মালিক আর কি কষ্ট করছে? তুমি যখন পৃথিবীতে আসার যখন সময় হয়েছে রে, তোমার মা গলা কাটা মুরগির মতো জমিনে লাগাইতে শুরু করেছে। তোমার মা চিৎকারের আশেপাশের বাড়ির মহিলা পর্যন্ত চলে আইছে, আয়াদিকে কি গো তোমাদের ঘরে এমন কান্না কেন? আপনি আমার মার কাছে তারা বসা ছিল দিয়া হয় অমুকের আজকে বাচ্চা করবে চিল্লাইছে, এমন মাছ রে এমন মাছ রে প্রসব ব্যথা সহ্য করতে না পারিয়া কবরে গেছে। আওয়াজ করে কোন ঠিক না বেঁধে? কিরকম প্রমাণ নাই? প্রসব ব্যথায় মোটেই প্রমাণ নাই। ও সাঙ্গরের মা, ও দক্ষিণ সাঙ্গরের মা গো, ও কোনা বাড়ির মা, তোমার ওয়াজ হইতেছে গো মা। মদিনার কামনিওয়ালা নবী বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 7 দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, এরা শহীদ না কিন্তু শহীদের টিকিট দিয়া জান্নাতে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কয় দল? কয় দল? 7 দল। এর মধ্যে হলো প্রথম নম্বর দল যে ব্যক্তিটা মহামারীতে মারা যায়, সিরিয়াল নাম্বার 2 যারা পেটের রোগে মারা যায়, সিরিয়াল নাম্বার 3 যারা নিউমোনিয়ায় মারা যায়, সিরিয়াল নাম্বার 4 যারা আগুনে পুড়ে মারা যায়, সিরিয়াল নাম্বার 5 যারা আপনার পানির মধ্যে ডুবিয়া মারা যায়, সিরিয়াল নাম্বার 6 যদি কোনো মানুষ গাছের নিচে, বাঁশের নিচে, ছাদের নিচে, মাটির নিচে চাপা পড়িয়া মারা যায়। 7 নম্বরে হলো মদিনার কামলিওয়ালা নবী বলেন, ও কুনাবাড়ির আম্মা, ও আমার দক্ষিণ সাঙ্গরের আম্মা, তোমার দাম আমার নবী কত বাড়াইয়া দিছে। মদিনার কামলিওয়ালা নবী বলেন, কোন মহিলা যদি প্রসব ব্যথায় মারা যায়, কি ব্যথায়? কি ব্যথায়? প্রসব ব্যথায় মারা যায়, ও কুনাবাড়ির আম্মা গো,
ও দক্ষিণ সাঙ্গরের আম্মা, আমার মদিনার কামলি বলা নবী হন বান্দিরি, তোর দাম আমি বাড়াইয়া দিলাম, তোর দাম আমি বাড়াইয়া দিলাম, ও উম্মা তোর দাম বাড়াই দিলাম। কিয়ামতের ময়দানে তুমি যদি দুনিয়া থেকে প্রসব ব্যথা সহ্য করতে না পারিয়া মারা যাও, আমার আল্লাহর জান্নাতে তুমি সাহেব সুহাদায়ে কেরামের টিকিট পাইয়া জান্নাতে যাইবা। আল্লাহু আকবার বলেন। আমার দক্ষিণ সাঙ্গরের ভাই, 3 নম্বর কষ্ট বললাম রে, এই কষ্টটা এত বড় কষ্ট। অনেক মহিলা আছে রে, বাচ্চা একদিন পর্যন্ত বেটা, 24 ঘন্টার বেটার বেটা হইতেছে, বাচ্চা হইতেছে না, এমন বেটা। মহিলাটা মনে মনে ভাবছে রে, আমার মনে হয় আর দুনিয়াতে টাকা হবে না, আর মনে হয় আমি বাঁচবো না গো। স্বামীর হাত ধরিয়া বিদায় নে, চোখের পানি ছেড়ে ছেড়ে বান্ধে ডাক দিয়া বলে, স্বামী গো, এই প্রচন্ড বেটা শুরু হয়েছে গো স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচবো না। তোমার সংসারে আসিয়া কত কষ্ট দিলাম তোমারে, তুমি আমারে মাফ করে দিও। যুবকের দল, এ যুবকের দল, কেমন যন্ত্রণা হইলে রে মানুষ বিদায় নে। এ আমার ভাই, এত কষ্ট করিয়া সন্তান প্রসব করার পরে, এরপরে আমার মালিক বলে, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু তালাআফুনা সাহারা। এ আমার মা, মাগো মা, মাগো মা, তুমি তো 2টা কষ্ট করলা, এরপরে আরেকটা কষ্ট হলো। রব্বে কারীম বলে, তোমার মা তোমারে 24 মাস দুধ খাওয়াইছে, দুধ। এখন বুঝলি এটা কষ্ট, এটা তো মা খালি স্তর লাগাই দিছে আর আমরা খালি খাইছি না রে, না আদারে না। আপনি আমি যারা গ্রামে গঞ্জে বড় হইছি রে, আপনি আমার মা ফজরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত খানের দম নাই। সকালবেলা উঠছে, গরু বছরে আপনার গোবর পরিষ্কার হয়ে যান, রান্না বাড়া করছে, বন্ধ গেছে, মানে কাম করতো, এর লাগে বাদ পাঠাইছে। কথা এমন কি অনেক মা আছে না, সারাদিন পর্যন্ত গোসলের পর্যন্ত সময়টা নাই, এমন মাথুর না লাগে। তাহলে বলেন, সুতার গুণে বক্তার দাম কোন? সুতার গুণে বক্তার দাম কত হয় না? কোন বুঝলেন? সুতার গুণে বক্তার দাম, মুড়িদের গুণে ফিরের দাম। মোটামুটি একটা ভালো হয়েছে। আর যারা খারাপ আসেন, আমি আব্বা ডাকছি, কোনো বক্তা ভাও ধরবো, আমি আব্বা ডাকছি, আব্বা তো বই যাবো, কেউ আব্বা ডাকবো কি? আমার বুঝে আব্বা ডাকলে ও আব্বু, একবার ডাকলে 5 টাকা, 6 টাকা। এরা 2 জন, একবার ডাকলে কত দম লাগে? 10 টাকা। বুঝলেন না? তাহলে বুঝলেন গিয়া আমার বেলা বাঁচবো শাহবাবার আগ পর্যন্ত। এটা মজা লাগুক আর না মজা লাগুক, এটা বাঁচবোই। চলতনি চলতনি আর তুলে চলতনি। তাকবীর।